আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যারা আর কি টাইমলি জয়েন করেছি, আশা করি সবাই জয়েন করবে আস্তে আস্তে আমাদের সেশন চলাকালে, বাট এটা রেকর্ডিংও থাকবে আমাদের ইউটিউবেও আমরা এটা রাখবো, তো পরবর্তীতে যারা চাইলে দেখতে পারবে। তো এর মাঝে হচ্ছে অনেকেই জয়েন করছে, আমি একটু কো হোস্ট করে দিতেছি, যারা জয়েন করতেছি একটু অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। ওকে। তো আমাদের আজকের প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে আমরা একটা ভালো গুড টিম কিভাবে বিল্ড করতে পারি আমাদের যে কোনো প্রোগ্রামের জন্য। সেটা হতে পারে এআই ইনফিনিটি বিল ফেস্টের জন্য বা অন্য যে কোনো হ্যাকাথনের জন্য। একটা টিম খুব ইম্পর্টেন্ট আসলে প্রত্যেকটা কম্পিটিশন অথবা হ্যাকাথনের জন্য। তো সেই টিমটা আমরা আসলে খুব ভালোভাবে কি কি দেখে আমরা বিল্ড করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে জানবো। তো আমাদের সাথে আজকে আলিদ হাসান আকাশ আছে, কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো আমি আকাশকে হ্যান্ড ওভার করছি। তো আকাশ, শুরু করেন। থ্যাংক ইউ শহীদ ভাই। এখনো অনেকেই জয়েন করতেছে। আমরা শুরু করে ফেলি, বাকিরা জয়েন করতে থাক। তো আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন রেডি করছি আপনাদের জন্য। সাথে হচ্ছে এখানে শুধু আমি বলবো আপনারা শুনবেন এই টাইপের না, আমি একটা এক্সারসাইজ রাখছি, তো সবাই একসাথে একটা এক্সারসাইজও করতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আই গেস, আই হোপ আমার স্ক্রিন দেখা হচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। সো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে টিম বিল্ডিং ফর বিল্ডার্স। আমি আশা করতেছি এখানে যারা যারা আছি আমরা সবাই বিল্ডার্স। সবাই কিছু না কিছু বানানোর চেষ্টা করতেছি, হয় বিজনেস না হলে প্রোডাক্ট, হইতে পারে বিল্ডাথনের জন্য। শহীদ ভাই খুবই ভালো করে এক্সপ্লেন করছে। সো ডিফারেন্ট এজেন্ডা আছে, ডিফারেন্ট টাইপ অফ পিপল আছে, কেউ এন্টারপ্রেনার, কেউ জব করতেছে। সো সবার জন্য এই এই প্রেজেন্টেশনটা এন্ড এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। সো আমি অলিদ হাসান আকাশ, আমি কো ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আমরা ইন্টারাক্টিভ টেকনোলজি নিয়ে কাজ করি, সাথে মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন পাবলিশ করি। সো এছাড়াও ক্লাউড ক্যাম্প বাংলাদেশের অর্গানাইজিং টিমে আছি, নাসা স্পেশাল চ্যালেঞ্জে মেন্টর হিসেবে থাকার চেষ্টা করি। সো লেটস বিগিন। প্রথমে আসলে যে প্রবলেমটা আসলে আমরা দেখি যে যত প্রজেক্ট, যত টিম, যত বিজনেস সবকিছু কিন্তু খুব ডিফিকাল্ট, মানে 95%-এর উপরে আসলে ফেল করে। তার মেজরিটি কারণ হচ্ছে খারাপ টিম। ব্যাড আইডিয়া আসলে খুব বেশি ম্যাটার করে না, বা পোর এক্সিকিউশন, এগুলা ইমপ্রুভেবল, বাট ব্যাড টিম মেইনলি ইফেক্ট করে যদি আমরা দেখি যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা বিজনেস ফেল করতেছে। সো এটাই কিভাবে ওভারকাম করা যায় সেটাই আমরা জানবো। আশা করি সবাই সাথে থাকবে। সো এখন এখন এই এআই এর যুগে এআই বিল্ড ফেস্ট, বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ড ফেস্ট হচ্ছে, সেটা সবকিছু মোটামুটি আমরা এআই দিয়েই করার চেষ্টা করতেছি। আমরা আমাদের রেগুলার বিজনেসে অপারেশন যেগুলো আছে সেগুলো মোটামুটি, যেগুলো এআই দিয়ে রিপ্লেসেবল সেগুলো করার চেষ্টা করতেছি। আইডিয়েশন ইজ নাথিং। এখন আইডিয়া সব জায়গায় আছে। যে কোনো এলএলএম কে যদি বলি আমাকে একটা বিজনেস আইডিয়া দিতে, একটা প্রজেক্ট আইডিয়া দিতে, যদি আমি প্রবলেম ভালোভাবে ডিফাইন করতে পারি খুবই ইজিলি, যে কোনো এলএলএম মডেল খুবই ভালো ভালো আইডিয়া দেবে, যেটা আপনি অত ভালো হয়তো অত গোছানো আইডিয়া জেনারেট করতে পারতাম না। সো আইডিয়া এখন কিছুই না, সেটা আগে বিশ্বাস করতে হবে। দেন এক্সিকিউশন ইজ রেয়ার, এক্সিকিউশন ইজ ডিফিকাল্ট ডেফিনেটলি, অ্যান্ড আইডিয়া থেকে এক্সিকিউশন ইজ মোর 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 ইম্পর্টেন্ট। বাট একটা সাকসেসফুল টিমের জন্য এক্সিকিউশনও ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির জন্য লাগবে একটা স্ট্রং টিম। সো সবাই একটু রিয়াক্ট দেন। জুমে একটা ফিচার আছে রিয়াক্ট ডটস, যাতে করে আমি বুঝতে পারি সবাই বুঝতেছে বা বুঝতেছে না। অথবা চ্যাট ওপেন আছে, কেউ যদি চ্যাটে লিখতে চায় সেটা লিখতে পারে। ওকে। সোলো সোলো বিল্ডার ভার্সেস টিম, এটা ডিফারেন্ট আমরা মোটামুটি সবাই জানি। এটা সুবিধা অসুবিধা নিয়ে একটু ডিসকাস করি। ধরলাম বিলফেস্টে বা যে কোনো একটা বিজনেস নিয়ে একজন সোলো এন্টারপ্রেনার বিজনেস করতেছে, অথবা সে
তিনজন বা চারজনের একটা টিম নিয়ে কাজ করতেছে। তো সোলোতে সবচেয়ে বড় মানে সোলোতে অনেকগুলো প্রবলেম আছে ডেফিনেটলি, বাট সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফাস্ট ডিসিশন মেকিং। সেটা করা যায়, একা একা একজন মানুষ ডিসিশনটা ফাস্ট নিতে পারে। এছাড়া লিমিটেড স্কিল, বার্ন আউট হয়ে যায় একটু প্রেসার আসলেই। তো এগুলো হচ্ছে সোলো টিমের সবচেয়ে বড় বড় প্রবলেম। আর যদি টিম একসাথে একটা টিম নিয়ে কাজ করা যায় তাহলে ডিফারেন্ট টাইপ অফ ডাইভার্স স্কিল সেট, এক একজনের এক এক স্কিল সেট আছে, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে, বেটার প্রবলেম সলভিং, ব্রেন স্টর্মিং হয়, প্রবলেম গুলো সলভ করা যায় বেটারলি। একজন এক এক পার্সপেক্টিভ দেখে, অন্যজন আর এক পার্সপেক্টিভ দেখে। সো সেটার জন্য প্রবলেম সলভিং বেটার হয়। অ্যান্ড স্কেলেবল এক্সিকিউশন। একটা সোলো ফাউন্ডার একটা এমভিপি পর্যন্ত যাইতে পারে, কিন্তু একটা টিম প্রয়োজন যখন সেই প্রোডাক্টটা বা সেই প্রজেক্টটাকে স্কেলেবল করার প্রয়োজন পড়ে। সো নেক্সটে আমরা যাই, টিম আসলে ফেল করে কেন। টিম ফেল করে প্রথমত আমরা যে লিডার, যে আসলে ইনিশিয়েটর, যে আসলে ফাউন্ডার বা যে টিমটা বানাচ্ছে, ক্যাপ্টেন, সে হচ্ছে রং মানুষকে হায়ার করে বা অনবোর্ডে নিয়ে আসে হচ্ছে রং মানুষকে, যার হয়তো স্কিল আছে বাট অনেক বেশি নয়েজ। তারপরে হচ্ছে কোনো ক্লিয়ার রোল নাই, আমরা ডিফাইন করি না যে তোমার রেসপন্সিবিলিটি এতটুক, একজন ডেভেলপারের রেসপন্সিবিলিটি যতটুক, তাকে দিয়ে ডিজাইনের জিনিসগুলো যদি আমি করানোর চেষ্টা করি, এই ক্ল্যাশিং গুলা ক্রিয়েট করে যখন হচ্ছে কোনো ক্লিয়ার রোল না থাকে। সো ডিফাইন ইওর রোল, এইটা একটা বড় মিস্টেক ফাউন্ডাররা করে, বিল্ডাররা করে। পোর কমিউনিকেশন, প্রপারলি কমিউনিকেট করতে পারে না, অনেকগুলা ডিপার্টমেন্ট, অনেকগুলা না, আমি যদি ধরলাম একটা একটা ইসের জন্য 4টা ডিপার্টমেন্ট লাগে বা একটা প্রজেক্ট এক্সিকিউশনের জন্য, সেই ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কোঅর্ডিনেশন নাই, কমিউনিকেশন নাই। সো এটার কারণে ফেল করে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। একজন যে তার কেপিআই বা অ্যাজ পার প্রমিস কিছু জিনিস সে প্রমিস করতে, বাট টাইমলি সে ডেলিভার করতে পারে নাই, বাট ওটার কোনো প্রপার কোনো অ্যান্সারও নাই। সো এই জিনিসগুলো আসলে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। তো আমরা এখন একটা ইন্টারাকশন দরকার এখন অনেক বেশি, আমরা সবাই মিলে একটা জাস্ট ডিসিশন মেকিং ডিসিশন মেকিং এর একটা ছোট্ট এক্সারসাইজ করব, যাতে ফাস্ট ডিসিশন মেক করা যায় বা সেলফ রিয়েলাইজেশন যে ডিসিশন মেকিং শুড ইমপ্রুভ। সো ডিসিশন মেকিং যদি বেটার থাকে তখনই আমি বেটার টিম, বেটার আইডিয়া, বেটার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। লেটস ডু ডিসিশন মেকিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা হচ্ছে বাই প্রফেসর জাগার, এমবিএসসি থেকে, উনি যখন লন্ডন বিজনেস অফ ইকোনমিক্সে ছিল তার বানানো একটা এক্সারসাইজ। তো সেটাই আজকে করানোর চেষ্টা করব। আমরা এখানে, আমি ধরে নিচ্ছি সবাই বিল্ডার। আমি একটু কাউন্ট দেখবো, নাম্বার একটু দেখি কতজন আমরা আছি। 44 জন। আমি ধরলাম 4জন হচ্ছে আমাদের অ্যাডমিন থেকে আছে, 3জন অ্যাডমিন থেকে আছে, 4জন অ্যাডমিন থেকে আছে, 40 জন আমরা এখানে আছি। তো এই 40 জনের একটা সিচুয়েশন যে রাশিয়ান রুলেট একটা গেম আছে। তো আমি স্ক্রিনের ছবি দেখেই বোঝা যাচ্ছে রাশিয়ান রুলেটটা কি। বন্দুকের ব্যারেলে 6টা গুলি রাখার জায়গা থাকে। সেখানে আমি, এখানে রাশিয়ান রুলেটে একটা গুলি বা এটা দুইটা তিনটা, এটা গেমের রুলস এর উপর ই করে। সো সেটা হচ্ছে সেই সিনারিওতে রাখতে হবে যে বন্দুকের গুলি আছে একটা, ওই জায়গায় আছি আমরা। এখানে যে 40 জন আছি সেই 40 জনের প্রত্যেকজন ওই জায়গাতে আছি। এখন আমাকে ডিসিশন নিতে হবে, আমার হাতে অপশন আছে, আমি অপশন দিব, বাট ডিসিশন নিতে হবে এখনই, ফার্স্ট, এন্ড নিজেকে ওই জায়গায় চিন্তা করে। সো লেটস বিগিন। সো গেমের রুল খুবই সিম্পল। পিস্তলে 3টা ফাঁকা ব্যারেল আছে, আমার মাউস কার্সার দেখা যাবে। 3টা ফাঁকা ব্যারেল আছে এবং 3টাতে গুলি আছে, এবং এটা লোড করার সময় র্যান্ডমলি একটা রোল করা হবে। র্যান্ডমলি রোল করার পর সবাই সবার মাথায় রাখবো আগের এই ছবিটার মতো এভাবে। এখন গুলি করতে হবে। গুলি করলে যদি রিয়েল ওই 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 ব্যারেলটাতে আপনার লাকে যদি গুলি থাকে তাহলে হচ্ছে গুলি, আর যদি ফাঁকা থাকে বেঁচে গেলেন। সো এখন দুইটা অপশন, তার মধ্যে আপনাদের চুজ করতে হবে। প্রথম অপশন যে ব্যারেলটা একবার ঘোরাবেন এবং একটা মাথার কাছে বন্দুকটা নিয়ে গান শট করব, এবং যদি বেঁচে যাই তাহলে নেক্সট আবার ঘোরাবো, অ্যান্ড আবার হচ্ছে আমি আর একবার ট্রাই করব।
যদি বেঁচে যাই, এবং 3 নাম্বার বার ট্রাই করব, এবং 3 নাম্বার বার যদি বেঁচে যাই তাহলে আমি বেঁচে গেলাম। এটা হচ্ছে প্রথম অপশন আপনাদের কাছে। এন্ড দ্বিতীয় অপশন হচ্ছে বন্দুকের ব্যারেলটা আমি একবারই ঘোরাবো এবং 3টা পর 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 শট করব নিজের মাথায়। এখন কোনটা চুজ করব? একটু সময় নেই, ফার্স্ট। একটু সময় নেই, সবাই কমেন্টে দেই, কেউ মাইক অন না করি, সবাই কমেন্টে দেই, আমি কাউন্ট করব, এটাও ইম্পর্টেন্ট এক্সারসাইজের জন্য। সবাই সবাই কমেন্টে দেই। অপশন ওয়ান একজন পাইছি, অপশন ওয়ান 3জন পাইছি, অপশন ওয়ান 4জন, 5জন, 6জন, 6জন। আমি 1 মিনিটের একটা কাউন্টডাউন দিয়ে দিই, যাতে করে হচ্ছে 1 মিনিটের মধ্যে যে যে রেজাল্ট গুলো আসবে সেগুলো আমরা কাউন্ট করবো। আচ্ছা ভাইয়া, এটা আমাদের কত মানে কত ঘন্টার জন্য, অথবা এটা ডিউরেশন কত মিটিং এর? সরি, আর একবার বলেন। আজকের মিটিং এর ডিউরেশন কতক্ষণের জন্য? আমরা চললে আমি আমি চেষ্টা করব, খুব করে চেষ্টা করব 40 মিনিটের মধ্যে শেষ করার। যদি তারপর কোয়েশ্চেন অ্যান্সার, যার যার কোয়েশ্চেন থাকবে তাদের সাথে ডিসকাশন কন্টিনিউ করতে পারবো। ওকে, আমাদের টাইম চলতেছে। থ্যাংক ইউ ভাইয়া। দেখি কতগুলো আসছে এখানে। পুল পুল আমার মনে হয় না করা যায়, এই আমরা যে প্যাকেজটা, প্রো প্যাকেজটা ইউজ করতেছি সেটা না করা যায় না, ওয়েবিনার প্যাকেজ নিলে হয়তো করা যায়। ওকে, সবাই একটু মিউট রাখি। এন্ড হচ্ছে একজনও, একজন পাইছি 2 নম্বর চুজ করছে। আহ আর কেউ? আমাদের মিটিং এ স্টিল আছে 45 জন, 41 জন আমাদের এখানে আছে। আমরা পাইছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ষোলো। 16টা এক এক নম্বর অপশন চুজ করছে 16 জন, আর 2 নম্বর অপশন চুজ করছে 2 জন। একজন 3 নম্বর অপশন ই করছে, তাকে বাদ দিলাম। সো 17 জন। ওকে, শেষ, টাইম শেষ। ওকে, সো ইন্টারেস্টিং বিষয়, ডিসিশন মেকিং এর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, কিছু মানুষ সারা জীবনই ডিসিশন নেবে না। সেটা হচ্ছে আমাদের আমাদের চ্যাট রুমে বাকি যারা কোনো কোনো সাইডই নেয় নাই, অপশন একও চুজ করে নাই, অপশন দুই। তার মানে আপনারা আপনার এইটা একটা লার্নিং যে পৃথিবীতে সব মানুষ ডিসিশন নিতে পারে না। কিছু মানুষ, এখন প্রত্যেকজনের কাছে যদি জিজ্ঞাসা করি, সবার নিজের নিজের এক্সকিউজ আছে, বাট ডিসিশন নেয় নাই তারা। কিন্তু ডিসিশন কারা নিছে? 17 জন ডিসিশন নিছে। নাম্বার ওয়ান মানে হচ্ছে, আমি আমার ব্যারেলে 3টা গুলি থাকবে, আমি ঘোরাবো, একবার আমার মাথায় শট করব, আমি যদি বেঁচে যাই আবার ওটা ঘোরাবো, আর একবার আমার মাথায় শট করব, এবং আর একবার ঘোরাবো, দেন আমি যদি বেঁচে যাই তো বেঁচে গেলাম। সেকেন্ড অপশন, ঘোরাবো এন্ড হচ্ছে 3বার টানা গুলি করব। সেটা আমরা কেউই, একজন ছাড়া কেউ সিলেক্ট করিনি। যখন, চলেন এখন আমরা অ্যান্সারের দিকে যাই, আমি আমি বেশি লম্বা টানবো না। যখন এই এই এক্সারসাইজটা প্রফেসর জাগারের হচ্ছে এই এইটা এক্সারসাইজটা আমাদের ক্লাসরুমে 40 জনের মধ্যে করানো হয়েছিল, তখনও রেজাল্ট কিরকম হয়েছিল আমি একটা আইডিয়া দিই। আমাদের 40 জনের মধ্যে 2 জন ডিসিশন নিছিল না, তাদের তাদের আলাদা আলাদা এক্সকিউজ ছিল, 2 জন হাত তুলে নাই। এন্ড অপশন এক নিছিল হচ্ছে 22 জন, মানে মেজরিটি, এখানেও সেটা দেখতে পাচ্ছি মেজরিটি। আর অপশন দুই নিছিল হচ্ছে যারা মানে কম আর কি, বাকি যারা ছিল তারা। কিন্তু এখানে রেশিওটা 99% একদিকে আর 1% একদিকে। ওকে, এখন ম্যাথামেটিক্যালি চিন্তা করি যে এই ডিসিশন, কার ডিসিশনটা আসলে রাইট। ওকে, চলে, যদি যারা ফার্স্ট অপশন সিলেক্ট করছে তাদের তাদের আহ যে তাদের বাঁচার চান্স কতটুকু সেটা একটু দেখি। সেটা হচ্ছে উম আমাদের প্রেজেন্টেশনে আগেই ছিল যে এখানে, সরি, এখানে ছিল হচ্ছে 3টা বন্ধু গুলি থাকবে এবং 3টা ফাঁকা থাকবে। সো প্রত্যেকবারে আমাদের 50-50 চান্স ছিল যে হচ্ছে বাঁচবো কি মরবো। সো রাইট, সো 50-50 চান্স ছিল প্রত্যেকবার। প্রথমবার যদি তার মানে 50-50 মানে 1/2। সো 1/2 3বার, সো মাল্টিপ্লাই হয় 1/8। আমাদের বাঁচার চান্স ছিল 12.5%। ওকে,
এটা হচ্ছে প্রথম যারা অপশন চুজ করছে তারা হচ্ছে তাদের জন্য আর কি, তাদের বাঁচার চান্স ছিল 12.5%। আমি একটু জাস্ট স্ক্রিনটা শেয়ার করি, পরের স্লাইডে রেজাল্ট আছে, বুঝে যাবে। আমি একটু হাইড করবো। ওকে, নো প্রবলেম আমার মনে হয়। ওকে, আমরা সবাই এগ্রি করছি তো প্রথম ইসের যে হচ্ছে আমাদের বাঁচার চান্স 12.5%। তার মানে আমাদের প্রতিবারের 50-50 50% চান্স। 50-50 যদি আমি ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করি, 1/2, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/8। 1/8 যদি আমি পার্সেন্টেজে করি তাহলে 12.5%। ওকে, এখন আমরা সেকেন্ড অপশনে আসি। সেকেন্ড অপশন কি ছিল, যে আমি ব্যারেলটাকে ঘোরাবো, ঘোরায়া হচ্ছে আমি র্যান্ডমলি আমার মাথায় নিব এবং আমি তিনটা শট করব। সো যদি যারা, যে একজন হচ্ছে টু সিলেক্ট করছে, সে কি চিন্তা করে করছে তার নিজস্ব এক্সপ্লেনেশন থাকবে। আমিও অপশন টু সিলেক্ট করছিলাম। সো আমারও ওন এক্সপ্লেনেশন ছিল যে কেন আমি অপশন টু সিলেক্ট করছিলাম। বাট এটা যার যার ডিসিশন মেকিং। ওকে, জাজমেন্ট। সো যদি যে সেকেন্ড অপশনটা চুজ করছে তার কাছে অপশন কিন্তু আহ শুধুমাত্র এই 4 নাম্বারটা হচ্ছে যদি সে পায় কোনোভাবে, তাহলে তার বাঁচার চান্স আছে। তার মানে চারে যদি সে ফাঁকা পায়, পাশেও পাবে, ছয়েও পাবে। আদারওয়াইজ যদি পাশেও পায় একবার বাঁচবে, কিন্তু পরের বার কিন্তু মারা যাবে। যদি 6 নম্বর চুজ করে প্রথমবার বাঁচবে, পরের বারে কিন্তু মারা যাবে। তার মানে যে সেকেন্ডটা চুজ করছে তার একমাত্র বাঁচার অপশন ছিল কি, যে সে 4 নম্বর, 4 নম্বরে আসবে। সেটা তার লাক হোক, তার জাজমেন্ট হোক, যে কোনো কিছু প্রকৃতি তাকে 4 নম্বরে নিয়ে এসে দিছে। সো 3বার সে বাজে শর্ট করছে and সে বেঁচে গেছে। সো এখন এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, একটু আগের ক্যালকুলেশন কি দেখলাম, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/8। আর যদি আমরা দেখি এখানে চান্স কত, তার মানে 6টার মধ্যে একটা। তার মানে কি, তার মানে যে সেকেন্ড অপশন চুজ করছে তার 6-এর মধ্যে একটা এক জায়গায় আসলে বাঁচার চান্স আছে, তার মানে 1/6। কিন্তু যে ফার্স্ট অপশন চুজ করছে 3বার সে রিস্কটা নিছে, নেওয়ার কারণে তার রিস্ক হয়েছে 1/8। এখন দেখি, দেখলাম যে 1/8 হয়েছে। সো 12.5% তার বাঁচার চান্স। এন্ড যে সেকেন্ড অপশন চুজ করছে তার বাঁচার চান্স 1/6। ইটস মিন 16.6%। রাইট। সো মানে যে সেকেন্ড অপশন, একজন যে সেকেন্ড অপশন চুজ করছে তার বাঁচার চান্স বেশি বাকি সবার থেকে, ম্যাথামেটিক্যালি লিস্ট। এখন এখন কি সব 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 জাজমেন্ট সবকিছু এরকম করে ক্যালকুলেশন করে করা সম্ভব? অ্যান্সার ইজ নো, করা সম্ভবই না, কোনোদিনও সম্ভব না। কিন্তু ডিসিশন মেকিং লাইক আর্ট, কাম কাম উইথ এক্সপিরিয়েন্স, নলেজ, পার্সপেক্টিভ, সবকিছুর সাথে ডিসিশন মেকিং আসে। ওকে, এখন দেখি যে ডিসিশন মেকিং, ভালো ডিসিশন মাঝে মাঝে ভালো ডিসিশন খারাপ আউটকাম আনতে পারে, খারাপ ডিসিশন ভালো আউটকাম আনতে পারে। তো সেটা সেটা কিভাবে জাস্টিফাই করা যায়? এখানে এই যে প্রফেসর জাগারের সাথে আমার ছবি, ওনার আসলে এই ফ্রেমওয়ার্কটা বানানো, উনি আসলে এটা ইনভেন্ট করছে অনেক বছর আগে। সো উনি আমাদের শেখাইছে। সো লাইক যারা অপশন ওয়ান সিলেক্ট করছে, দেখলাম যে হচ্ছে ম্যাথামেটিক্যালি সেটা হচ্ছে ব্যাড ডিসিশন। ডিসিশন এই যে এখানে ডিসিশনের ব্যাড ডিসিশন। যদি তারপরে ওই ব্যাড ডিসিশনটা নেওয়ার পরেও এত মানুষ এই ডিসিশনটা নিল, তারপরেও যদি কেউ না কেউ বেঁচে যাইতো, তাহলে সেটা ছিল হচ্ছে ডাম লাক। খারাপ ডিসিশন হওয়ার পরতেও ভালো আউটকাম আসছে। আর যদি খারাপ ডিসিশন নিছে, মানে অপশনে ওয়ান সিলেক্ট করছে যারা, তারা যদি খারাপ রেজাল্ট পায়, মানে যদি মারাই যায়, তাহলে ওটা পোয়েটিক জাস্টিস, এটা জাস্টিফাইড। আমি খারাপ ডিসিশন নিছি, আই শুড ডিজার্ভ মানে কোনো একটা কিছু। আর যদি যারা সেকেন্ড অপশন নিছে, বা একজন যে সেকেন্ড অপশন নিছে, অপশন টু, গুড ডিসিশন, সেই গুড ডিসিশনে যদি সে বেঁচে যাইতো তাহলে ডিজার্ভ সাকসেস, বিকজ সে ভালো ডিসিশন নিছে এন্ড আউটকামও ভালো আসছে। সো সে ওই ওই সাকসেসটা ডিজার্ভ করতো, সে পাইছে। কিন্তু যদি অপশন টুর ওই ছেলে যে নিছে, সে যদি ওই ওই অপশন টু সিলেক্ট করার পর যদি খারাপ আউটকাম, মানে সে 4-এর জায়গায় 5 অথবা 6 নাম্বার এই ফাঁকা জায়গাতেও যাইতো, তাহলে তার মরার চান্স অনেক বেশি। সো সেটা হচ্ছে ব্যাড লাক। মানে সবসময় আমাদের চেষ্টা করতে হবে ভালো ডিসিশন নেওয়ার। আউটকাম খারাপ হইতেই পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ বেটার অ্যাজ পসিবল ডিসিশন মেক করা। ওকে, আর ব্যাড ডিসিশন হলে ওটা
মনে রাখা যে নেচার জাস্টিস করবেই, আর যদি ভালো হয়ে যায় তাহলে তো পোয়েটিক জাস্টিস। ওকে, ব্যাক টু দা পয়েন্ট। আমরা ছিলাম হচ্ছে টিম বিল্ডিং এ। এটা হচ্ছে লিডারশিপের মানে একটা এক্সারসাইজ। তো সবাই বুঝলাম যে আমরা যে মেজরিটি সব যেটা নিচ্ছি সেটা রাইট নাও হইতে পারে, যে মানে 1% মানুষ যেটা চুজ করতেছে সেটাও ঠিক হইতে পারে। ওকে, সো বিল্ডিং পিপল ফার্স্ট খুবই খুবই এই পুরো প্রেজেন্টেশনের কি প্রিন্সিপাল, বিল্ডিং পিপল ফার্স্ট, পিপল বিল্ড দ্য প্রোডাক্ট। যদি একটা টিম না থাকে, একটা ভালো টিম না থাকে, অথবা ওই টিমকে কোঅর্ডিনেট করার মতো, আগানোর মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে আসলে প্রোডাক্ট বানানো সম্ভব না। প্রোডাক্ট বানানো সম্ভব হইলেও সেটা জাস্ট নামমাত্র প্রোডাক্ট হবে, ওটার আসলে ফিউচার নাই। তো প্রথমে টিম বিল্ড করা, মানুষকে দেখে একটা একটা খুবই খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কি করি যদি সোলো সোলো একজন, একটু আগে সোলো ভার্সেস টিমেরই দেখালাম যে সোলো যদি একজন মানুষ, একটা এন্টারপ্রেনার বা একজন বিল্ডার যদি একটা প্রজেক্ট বিল্ড করতে চায়, তাহলে হচ্ছে তাকে তো ওই নিজের যে যে ভিশনটা দেখছে, যে ভ্যালু গুলা আছে, যে বিল্ডারের বা ফাউন্ডারের, সেই ভ্যালু তো কখনো না কখনো যে কাউকে না কাউকে তো সেল করতেই হবে। লাইক প্রথমে হইতে পারে কাস্টমার, এমবিপি সময় ধরলাম যে ফ্রি ইউজারকে, টাকার দরকার হলে ইনভেস্টরকে, তারপরে হচ্ছে লোন দরকার হলে ব্যাংকে। সো আমাদের আইডিয়া গুলো তো সেল করতে হচ্ছে। সো বিল্ডিং টিম লাইক এ ইউ আর সেলিং ইউর আইডিয়া টু সামওয়ান এলস, লাইক তোমার ভ্যালুকে অন্য কেউ ক্যারি ফরওয়ার্ড করবে। সো ওই রকম মানুষকে খোঁজা, তারপর প্রোডাক্ট আপনা আপনি বিল্ড হবে। সো আর একটা জিনিস যেটা আমি দেখি, যে সবাই শুধু স্কিল টিম মেম্বারই চায়। স্কিল টিম টিম মেম্বার ডেফিনেটলি প্রয়োজন, স্কিল, বাট ওর থেকে বড় যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে ওনারশিপ, কিউরিয়াসিটি, কি হচ্ছে না হচ্ছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো জানা, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। কারণ এই তিনটা লাগবেই লাগবে যখন টিম, আমি আমি হায়ারিং এ যখন কথা বলবো তখন আমি এইসব জিনিস কোনো কোনো ক্ষেত্রে একটা দুইটা জিনিস আমি কম বেশি করতে পারি, কিন্তু যখন আমি টিম বিল্ড করতেছি তখন আমাকে প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজন। ওকে, সো বিল্ডার কি করে? বিল্ডার মানে বিল্ডার আর টকার, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মানে সোলো যাওয়া ভালো টকারদের থেকে। তো আমি আর একটু আগাই, তারপর আর একটু এক্সাম্পল দিব না। বিল্ডার শিপ থিং, জিনিসগুলা বানায়, কেমনে কাজ করে, কেমনে হয়, কেমনে মানে জাস্ট এই জিনিসগুলো করে, অ্যাকশন নেয় এবং করতে করতে শিখে। এটা হচ্ছে বিল্ডারের একটা নেচার। আর টকার্স ওভার প্ল্যান, এক্সিকিউশন অ্যাভয়েড করে, এন্ড পারমিশনের জন্য ওয়েট করে। সবচেয়ে বড় একটা এক্সাম্পল দিই, আমরা আমার অনেকেই রিকল করতে পারবো, নো অফেন্স টু বিবিএ স্টুডেন্ট। আমার আমি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে হচ্ছে যারা বিজনেস এর ফ্রেমওয়ার্ক, ফর্মুলা, তারপর স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলা বেশি ভালো বুঝে না, তারা বিজনেসে খুব বেশি ভালো হয় না, বিজনেস এক্সিকিউশনই করতে পারে না সামহাও। এর এর সবচেয়ে বড় কারণ কি? কারণ যখন আমি এন্টারপ্রেনিউরশিপে আসি 2019-এ, তখন আমাদের টিম টিম আমরা আমরা চারজন কো ফাউন্ডার ছিলাম, চারজন আছি এখনো ইভেন। সো চারজনের মধ্যে আহ মানে হচ্ছে বিজনেস বুঝে এমন কেউই ছিল না। তিনজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ডিপ্লোমা করছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। তার মানে বিজনেসের যে ফান্ডামেন্টাল জিনিসগুলা সেগুলা কিন্তু আমরা জানতাম না, কিন্তু আমাদের কিন্তু ডে বাই ডে শিখতে হয়েছে। এখন এখন আসি হচ্ছে একজন বিবিএ স্টুডেন্ট যে স্ট্র্যাটেজি ক্লক বুঝে, বিজনেস ক্যানভাস মডেল বুঝে, তারপরে হচ্ছে ব্লু ওশান রেড ওশান বুঝে, সোয়াট অ্যানালাইসিস বুঝে, ম্যাক্রো মাইক্রো এনভায়রনমেন্ট অফ বিজনেস বুঝে, অনেক কিছু বুঝে। আমি এন্টারপ্রেনারশিপে বাই দ্য ওয়ে পরে ব্যাচেলার করছি ওই বিজনেস জিনিসগুলো শেখার শেখার কারণে। এন্ড আমি আমি সবচেয়ে যে জিনিসগুলা চেষ্টা করছি ওই জিনিসগুলা ফ্রেমওয়ার্কের মাধ্যমে না, বাট বাই ভ্যালু আমার অর্গানাইজেশনের মধ্যে যাতে ওইটা ওয়ার্ক করে। ওকে, সো বিবিএ স্টুডেন্ট কিন্তু জানে, সব প্ল্যান জানে, কিন্তু তারা খাতা কলমেই সবকিছু করে ফেলে। দেখ, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, বিজনেস করার আগেই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করে ফেলতেছে, তারপরে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেট করে ফেলতেছে, এবং খাতা কলমেই তারা ডিফাইন করে ফেলতেছে যে
9 মাস 12 মাস পর হচ্ছে বিজনেস ক্যাশ ডেফিসিয়েট হবে, তো এই বিজনেস আর সাস্টেন করতে পারবে না। তারা আসলে কিন্তু বিল্ডই করে না কিছু, খাতা কলমেই তাদের প্ল্যান থাকে এবং খাতা কলমেই তারা এক্সিকিউট করার চেষ্টা করে। কিন্তু রিয়েল এনভায়রনমেন্ট খাতা কলমের মতন না। ওখানে এনভায়রনমেন্ট কন্ট্রোল করা যায়, এখানে এনভায়রনমেন্ট কন্ট্রোল করা যায় না। এখানে অনেক কিছু হয় সাডেন, অনেক ডিসিশন স্ট্যান্ডিং নিতে হয়, সেই জিনিসগুলো নিতে হবে। এটা হচ্ছে বিল্ডারের সবচেয়ে বড় যে গুণটা। আর টকার শুধু বলতেই থাকবে, প্ল্যান করতেই থাকবে, খাতা কলমে কইরে বিজনেস ইউনিকর্ন বানাই ফেলবে এন্ড আসলে কিছুই না। ওকে, এখন কোথায় আমরা বিল্ডার্স পাইতে পারি? আমরা বিল্ডার্স পাওয়ার সবচেয়ে বড় আমাদের ইউনিভার্সিটি, এই হ্যাকাথন, পার্সোনাল নেটওয়ার্ক, অনলাইন প্ল্যাটফর্ম, দেয়ার ইজ লটস অফ অপশন। ইউ গ্যাস নো বেটার দেন মি। সো এটা নিয়ে আর খুব বেশি কথা না বলি, যে কোথায় খুঁজতে হবে, জাস্ট রাইট পিপলকে খুঁজতে হবে। কোথায় খুঁজতে হবে এগুলো আমরা আসলে সবাই জানি। তারপরে যেটা মানে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে সেটা হচ্ছে ট্যালেন্টের থেকে ট্রাস্ট বড়। ট্যালেন্ট, একজন মানুষ যদি ট্রাস্ট ট্রাস্ট করা যায়, সে ট্যালেন্ট একটু কম থাকলেও চলবে, সে স্কিল একটু কম থাকলেও চলবে, সে শিখে নিতে পারবে। কিন্তু ট্রাস্টেড, তুমি মানে বিজনেসে, যে বিজনেস নেক্সট 6 মাসে শেষ হবে নাকি নেক্সট 60 বছরে শেষ হবে, সেই ডিসিশন নেওয়ার মানুষ সাথে যারা থাকবে তাদের কাছে ট্রাস্ট করা খুবই 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 ইম্পর্টেন্ট। সো ট্রাস্ট, ট্রাস্ট যদি না করতে পারো, হায়ার করো। যদি তোমার শর্ট টার্মে প্রজেক্ট বেজে বা কোনো কারণে তাকে যদি কাজে লাগে, তাকে রেমুনারেশন দিয়ে তাকে ওই টাইমে শেষ করো। কিন্তু লং টার্ম প্ল্যান, লং টার্ম ইসের ক্ষেত্রে সেটা সম্ভব না। সো ডেফিনেটলি গো ফর ট্রাস্ট। নেভার বিল্ড উইথ সামওয়ান ইউ ক্যান নট ট্রাস্ট। ওকে, সো এভরি টিম নিডস ক্লিয়ারিটি। দেখো, এখানে যখন হচ্ছে আহ একটা একটা টিম আমরা ক্রিয়েট করি, তখন হচ্ছে ওই টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, সেটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তো এটার জন্য খুব খুব বেশি আমাদের খেয়াল রাখতে হবে যে, সরি, এভরি টিম নিডস ক্লিয়ারিটি। কে কি করবে, কে কোনটা ডিসাইড করবে, এবং কে আউটকামটা ওন করবে, সেটা যদি না জানি তাহলে কিন্তু মানে প্রবলেম টিমের মধ্যে লিস্ট। কারণ হচ্ছে, একটু 1 সেকেন্ড, মানুষ মোটামুটি 3টা মোটিভেশন কাজ করে যখন কোনো একটা টিম বিল্ডিং, কোনো চাকরি, কোনো বিজনেস, কোনো কিছু করার চেষ্টা করে। মোটিভেশন প্রথম হচ্ছে মানি। এইখান থেকে আমি টাকা পাবো কি, টাকা ইনকাম করতে পারবো কি করতে পারবো না, এখন না, 5 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর বা 10 বছর পর। 2 নম্বর হচ্ছে রিকগনিশন, আমি এখান থেকে রিকগনাইজ হব কিনা, পার্সোনালি, প্রফেশনালি। আর 3 নম্বর হচ্ছে ভালোবাসা। ভালোবাসার জন্য কোনো লাভ লস দেখা লাগবে না, টাকাও খুঁজতে হবে না, রিকগনিশন লাগবে না। আমার ভালো লাগে, আমার আমি আমি আমার পছন্দ, বা এআই এআই নিয়ে জানতে, এআই নিয়ে কিছু বানাইতে। সো এটা ভালোবাসা যদি থাকে তাহলে ধর ওটার জন্য টাকাও লাগবে না, মোটিভেশন ওটা হচ্ছে আসলে লাইক ফিলন্থ্রপি হয়ে যাবে, যে আমার আমার টাকা আসতেছে না, আমার রিকগনিশন আসতেছে না, কিন্তু আমার ভালো লাগতেছে বানাচ্ছে, এটাও অনেকদিন চলবে এমন না। কারণ সবারই মানে দিন শেষে আউটকাম লাগবে। সো সবাই সবার আউটকাম জানা। কে ডিসাইড করতেছে, আমি অ্যাজ এ ডিজাইনার, সে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হলো কি অ্যাপ্রুভ হলো না, কে ডিসাইড করতেছে আমার জানা। হু ডাজ হোয়াট, কে কি করতেছে, আমি যদি না জানি আমার ডিজাইনার কি করতেছে, আমি আমি আহ, আমি তো কি ডেভেলপ করব ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ড বানাইতে পারতেছি, কিন্তু ফ্রন্ট এন্ডে আমি কি করবো, কোঅর্ডিনেশন তো প্রয়োজন। সো কে কি করতেছে, কার কাছে গেলে কি সলিউশন হবে, সেই জিনিসগুলা জানতে হবে। এই ক্লিয়ারিটিটা টিমের মধ্যে থাকতে হবে। 4% টিম, এখানে 4% উপর স্টার দিছি বিকজ অফ এখন এই 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 4% টিমের জন্য অনেক ক্ষেত্রেই একজনের কাজ দুইজন করতে পারে, দুইজনের কাছে একজন করতে পারে। আবার এখানকার অনেকগুলো জিনিস পুরো টেকের উপরে ছেড়ে দেওয়া যায়, এআই এর উপর ছেড়ে দেওয়া যায়। সো টিম এখন 4% হইতে হবে নট নেসেসারি, বাট একটা পারফেক্ট টিম শুড বি এ 4%। মানে 4টা জিনিস আসলে কাজ করতে হবে। প্রোডাক্ট ওনার, যে আসলে ইনস এন্ড আউট প্রত্যেকটা জিনিস জানে, ভ্যালু, ভিশন, নেক্সট কি হবে, কেমনে হবে, এই জিনিসগুলো। প্রোডাক্ট ওনার, টেকনিক্যাল লিড ওই প্রোডাক্ট ভিশন,
তারপর হচ্ছে ওনারের ভিশন, সেটা টেকনিক্যাল লিডও প্রোডাক্ট ওনার হইতে পারে, ডিজাইনার প্রোডাক্ট ওনার হইতে পারে, অপারেশন এন্ড মার্কেটিং গায়ে প্রোডাক্ট ওনার হইতে পারে। সো সো ভাইস ভার্সা আর কি। সো দেন এখন প্রোডাক্ট ওনার একটা অবজেক্টিভ ডিফাইন করে ফেলছে, আমরা এই প্রজেক্ট থেকে এই জিনিস অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে চাই এই এতদিনের মধ্যে, এই আমাদের হচ্ছে স্প্রিন্ট। সো এইভাবে আমরা আগাবো। সো তখন হচ্ছে ডিজাইনার তার জায়গা থেকে ডিজাইন করবে। ডিজাইনার আমার নাই, আমার টিমে নাই। প্লট ডিজাইন আছে, আমি প্লট ডিজাইন দিয়ে করতেছি। ফিগমা এ আছে, আমি ফিগমা দিয়ে ডিজাইন করাচ্ছি। দেন আমি টেকনিক্যাল লিড, আমার টেকনিক্যাল লিডও নাই। কিন্তু বিজনেসে একজন মানুষের, এআই আসার পরেও একজন মানুষ সবকিছু ম্যানেজ করতে পারবে না, পারতেছে না। বিজনেসের ক্ষেত্রে বিজনেসে অনেকগুলো লেভেল, অনেকগুলো প্যারামিটার। হ্যাঁ, একটা প্রোডাক্ট, একটা হ্যাকাথন, একটা আইডিয়া নিয়ে কাজ করার জন্য ইনিশিয়ালি আমার বিশাল সবকিছু জানা মানুষ দরকার নেই, বাট একটা ফুল ফাংশনাল স্কেলেবল বিজনেসের জন্য কিছু মানুষ লাগবেই। ওকে, তো টেকনিক্যালি তারপর ডিজাইন ইউআই ইউএক্স ডিজাইন করতেছে। তো আমি অনেক কিছুতে এর উপর রিলাই করতে হবে। অপারেশনাল মার্কেটিং, যে আসলে যদি বি টু বি বিজনেস হয় তাহলে তার কাস্টমারদের সাথে গুড রিলেশনশিপ রাখতে পারবে। তারপর হচ্ছে আহ কাস্টমারকে ভালো করে বুঝতে পারবে, তারা কি চায়, তাদের পালস বোঝায়, এই জিনিসগুলা। এখন একটা এক্সাম্পল আমি এখানে অ্যাড করতে চাইছিলাম, সেটা আসলে পারি নাই। সেটা হচ্ছে আমি জাস্ট রিয়াকশন চাই, যে হচ্ছে কারা কারা ওয়ান পিস ওয়েব সিরিজ অথবা এনিমে সিরিজটা দেখছে। সেটা এনিমে হইতে পারে, মাঙ্গা হইতে পারে, বা নেটফ্লিক্সে লাইভ অ্যাকশন হইতে পারে। ওয়ান পিস একজন, ওকে, একজন দেখছে, বাকিরা দেখতে পারে। এটা জাস্ট ফিকশনাল ক্যারেক্টার, ক্যাপ্টেন আছে মানকি ডি লুফি। সো হচ্ছে ওর ওর ড্রিম হচ্ছে ও কিং অফ দ্য পাইরেট হইতে চায়। আচ্ছা, একটা ছেলে। তারপর হচ্ছে ওর টিমে আরো কিছু কিছু মানুষজন আছে, যেমন নমি, তারপরে জোরো। প্রত্যেকজনের রোল আছে। সবচেয়ে ইন্টারেস্টিং, আমি ওই সিরিজটা দেখে খুবই আমেজড হয়েছি যে প্রত্যেকজন মানুষ জানে তার রোল কি, কে কখন ডিসাইড করবে, এবং জানে ওটার আউটকাম কি। সেটা সেটা কেমনে কেমনে যখন হচ্ছে দেখা যায় যে হচ্ছে ফাইট করতে হবে, তখন জোরো অটোমেটিক সামনে। ক্যাপ্টেন যদিও মানকি ডি লুফি, বাট জোরো চলে আসে সামনে। যখন নেভিগেশনে প্রবলেম হয় তখন নমি চলে আসে সামনে, এবং সে পুরো টিমকে সেভ করে। তো এভাবেই একটা পারফেক্ট টিম হয়। সো এই জিনিসগুলা ক্লিয়ারিফাই রাখা, ক্লিয়ার করা খুব খুব ইম্পর্টেন্ট। সো এইগুলা, এই 4% টিম নিয়েও কথা বললাম, এই 4% টিম। সো এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আমি করি, আমার পার্টনার করুক, অথবা এআই এআই করুক। তারপরে থ্রি রোল দ্যাট, এই এই তিনটা রোল একজন মানুষের দিকে যদি রোল কি, একজন মানুষের দিকে যদি মানুষ আমাকে বোঝা যায় যে সে ক্লিয়ার, অনেস্ট এন্ড ফাস্ট, নো ডাউট, তার মানে সে ফাস্টার এক্সিকিউশন করতে পারবে। এন্ড ফাস্টার এক্সিকিউশন, একটু কি বললাম, আইডিয়া ইজ নাথিং, এক্সিকিউশন ইজ কি, এন্ড কনসিস্টেন্সি হচ্ছে বড় বিজনেস বানায়। সো এইরকম যে ক্লিয়ার সবকিছু, অনেস্ট, ফাস্ট, হি ক্যান বি রাইট পিপল ফর মাই টিম। অ্যান্ড নট নেসেসারি যে তার অনেক স্কিলফুল হইতে হবে। এর যুগে আমরা দেখতেছি খুব বেশি স্কিল জানা দরকার নাই, ইনস এন্ড আউট। বিজনেস যদি নিড থাকে, সে তার তার এই তিনটা গুণ যার মধ্যে আছে, সে শিখে হইলেও করে ফেলবে। ওকে, সো আরো কিছু মিটিং টিমের ক্ষেত্রে, যেহেতু এখন সবকিছু ফাস্ট, প্রোডাকশন ফাস্ট, সবকিছু ফাস্ট ফাস্ট হয়। সো এই জিনিসগুলো মনে রাখা, লম্বা মিটিং দরকার নাই, কুইক, জাস্ট কুইক মিটিং, প্ল্যানিং সেশন হবে, এবং অ্যাকশন গুলো আমরা ক্লিয়ার করে দিব, কার কতটুক, কে কতটুক করবে, কিভাবে করবে। সেটা কুইক চেক ইন হইতে পারে ডেইলি, প্ল্যানিং সেশন হইতে পারে উইকলি, এন্ড ক্লিয়ার অ্যাকশন ইটস আইটেম, ইটস মানে অলওয়েজ যখন যেটা প্রয়োজন হবে তখন এটা করতে হবে। তো এই যে এআই করতেছি, উই নিড, মানে আমি এআই নিয়ে বলতেছি কারণ এখন আমি আমার একটা পার্সোনাল থাম্ব রুলের কথা বলি, যে আমি এখন এমন কোন আইডিয়াতে, আমরা অনেক ফেল করছি, আমরা যে অর্গানাইজেশন অনেক নতুন নতুন আইডিয়াতে কাজ করছি। হ্যাঁ, যারা এখন ইন্ডিভিজুয়াল আছে, কোনো অর্গানাইজেশন নাই, তারা কি করতেছে, নিজে নিজে অনেক কিছু ছোট ছোট জিনিস ট্রাই করতেছে। কিন্তু আমরা এজ এ অর্গানাইজেশন, আমরা এজ এ কোম্পানি
আমরা এত জিনিস ট্রাই করছি টিম নিয়ে, অনেক ফেল হয়েছে, অনেক কিছু ফেল করছে। তার মানে কি, এটা এটা ক্লিয়ার তো যে সিঙ্গেল জাস্ট একা একা করলেই ফেল হয় না, বড় অর্গানাইজেশন, বড় টিম, বড় রিসোর্স, সেগুলাও ফেল হয়। তো এটা ক্লিয়ার। এর জন্য যে ওই টিমের মধ্যে একটা রিদম রাখা, আর এর যুগে সবকিছু ফাস্টার করে ফেলা। আগে যেটা 7 মাস লাগতো, এটা 7 দিনে নিয়ে আসা, পারলে 7 ঘন্টাতে নিয়ে আসা, পারলে 7 মিনিটে নিয়ে আসা, এই জিনিসগুলাকে চেষ্টা করা। সো একটা উইনিং টিম হবে এরকম যারা শিফট করতে পারবে ফাস্টার, টেস্ট করতে পারবে কুইক, এন্ড ইমপ্রুভ করতে পারবে কন্টিনিউয়াসলি। ইমপ্রুভমেন্ট ইজ সবসময় দরকার হবে, যখন যেখানে ইমপ্রুভমেন্ট দরকার সেখানে সেখানে ইমপ্রুভ করতে হবে। যেখানে স্কিলের প্রবলেম হোক, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হোক, এআই মডেলের হোক, সেটা। আমি যেটা বলতেছিলাম আমার থাম্ব রুল, আমি তো আমরা এতগুলো আইডিয়া আইডিয়া নিয়ে কাজ করছি, তার মধ্যে ফেল করছে এতগুলা আইডিয়া। কিছু আইডিয়া স্টিল আমরা কাজ করতেছি, কিছু আইডিয়া হয়তো কোনোদিন কাজও করবো না, কোনো আইডিয়াতে আমরা বেশি ইনভেস্ট করছি, কোনো আইডিয়াতে কম ইনভেস্ট করছি কিন্তু বেটার রেজাল্ট দিছে। সো আলাদা আলাদা প্যারামিটার হয়েছে। সো এত ফেল করার পরেও আমরা কিন্তু স্টিল ট্রাই করতেছি যে কিভাবে আরো বেটার করা যায়, কিভাবে আরো ডিসিশন মেকিং কে বেটার করা যায়। একটু আগে রাশিয়ান রুলেট খেলা গেম দেখালাম। সো ডিসিশন মেকিং কে আমরা, so এখন আমি আমার পার্সোনাল ফিলোসফি এরকম হয়ে গেছে, আমি হচ্ছে নতুন কোনো আইডিয়াতে কাজ করব না। ইভেন আমার টিমকে আমি নিরুৎসাহিত করি যে নতুন কোনো আইডিয়াতে কাজ করব না, যে আইডিয়া গ্রোয়িং সেই আইডিয়াতে আমি কাজ করতে খুব বেশি ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড যে আইডিয়াকে স্কেল করা যাবে সেই আইডিয়াতে কাজ করা। সো গ্রোয়িং গ্রোয়িং আর একটু ইকো হচ্ছে, একটু মিউটে রাখি। সো গ্রোয়িং আর হচ্ছে স্কেল, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝাও খুব ইম্পর্টেন্ট। আমি আমি খুব বেশি সময় নেবো না, আমি অলমোস্ট দেয়ার। সো গ্রোয়িং টিম হচ্ছে যখন বিজনেসের টাকা, ইনকাম ইনকাম ইনফ্লো ইনফ্লো বাড়বে, তখন আউটফ্লো বাড়বে। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অপারেশন এক্সপেন্ডিচার। যখন কোম্পানি বড় হবে, কাস্টমার বড় হবে, তখন অপারেশন খরচও বাড়বে, ক্যাপেক্স হোক অপেক্স হোক, সবকিছুই বাড়বে। এটা হচ্ছে গ্রোয়িং বিজনেস বলে। ধরলাম একটা মুদি দোকান, মুদি দোকানে 500 মানুষ আসে, 5,000 টাকার সেল হয়। কালকে 1,000 মানুষ আসছে, 10,000 টাকা সেল হয়েছে। তো এটা কিন্তু গ্রোয়িং বিজনেস। হ্যাঁ, প্রফিট মার্জিনের ডিফারেন্স ক্রিয়েট করবে, কত বেশি সেটা একটা বড় কোয়েশ্চেন। এখন এর জামানায় সব আইডিয়া শুড বি স্কেলেবল, যে আইডিয়াকে আমি অনেক দূর পর্যন্ত নিতে পারবো। আমি এখন একটা এমবিপি বানাইলাম, একটা মোবাইল অ্যাপ্লিকেশন, ধরলাম সেটা কি করে, সেটা হচ্ছে বাচ্চাদের ড্রয়িং করা শেখায়। সেই অ্যাপটা আমি শুরুর দিকে 1,000 কাস্টমার ধরার চেষ্টা করি, কিন্তু কাস্টমার কিন্তু 1,000 না, কয়েক মিলিয়ন কাস্টমার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এই টাইপের স্কেলেবল যে জিনিসকে আমি স্কেল করতে পারবো, অনেক বেশি মানুষকে আমার প্রোডাক্টে টানতে পারবো, সেই টাইপের প্রোডাক্টকে আমার চুজ করা উচিত, আপনাদের চুজ করা উচিত। এই ক্ষেত্রে যারা বিল ফেস্টের যারা পার্টিসিপেন্ট আছে তাদের জন্য একটা জিনিস বলবো, যে আমরা লাভেবল খাসার এই টাইপের জিনিসগুলা আর এন্ট্রি ব্যারিয়ার দিকে তাকায়া দেখি যে হচ্ছে যে ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো ইজিয়ার, সো আমরা লাইভেল একটা করে পাবলিশ করা জাস্ট ম্যাটার অফ মিনিটস। কিন্তু আমরা অন্যান্য অপরচুনিটি গুলো, অন্যান্য বড় বড় মার্কেট গুলাকেই ওয়াইপ আউট করে দিচ্ছি বিকজ অফ আমাদের কনভিনিয়েন্স আছে ওয়েব অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসি, মোবাইল অ্যাপ্লিকেশনের মার্কেট বড়। মোবাইল গেম নিয়ে আসি, এখানে মার্কেট বড়। আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদা আলাদা প্ল্যাটফর্মকে ট্যাপ করা উচিত, শুধু ওয়েবে পড়ে না থাকে। সো অনেক অনেক সুযোগ আছে। সো স্কেলেবল আইডিয়াকে চুজ করা, তাহলে ওই যে জিনিসটা বলছে, উইনিং টিম হ্যাভ এ রিদম, শিপ ফাস্ট, টেস্ট কুইকলি, ইমপ্রুভ কন্টিনিউয়াসলি। দেন প্রত্যেকটা মানুষ একটা টিমের মধ্যে ওন রেজাল্ট। আমি আমার টিমকে সবসময় বলতাম, আমার টিম সবাই এটা বিশ্বাস করে, যে আমরা যখন কোনো একটা মিটিং করব ডিসিশন মেকিং এর জন্য, যে কোনো কিছু আমরা ডিসিশন মেক করতে চাই, সেই ডিসিশন মেকিং এর পরে যদি দেখা যায় যে হচ্ছে 3 জন বলছে না, এই এই ডিসিশনটা না, এটা বাদ, একজন বলছে ইয়েস, বাট ওই একজনের কাছে জাস্টিফাইড লজিক আছে, এন্ড বাকিদের সে কনভিন্স করছে বাকি 3 জনকে যে ইয়েস, ইট উইল বি দ্য রাইট ডিসিশন। এন্ড বাকি সব 4জনই আফটার দ্য ডিসকাশন, আফটার দ্য মিটিং, ওই 4জনই ওই ডিসিশনটাকে ওন করবে, ওটার রেজাল্টকে ওন করবে, সেটা যদি নেগেটিভ অনে পজিটিভ অন। সো নো এক্সকিউজ, অনলি আউটকাম।
কনফ্লিক্ট ইজ নর্মাল, একটা টিম চলতে চলে মধ্যে খুবই স্বাভাবিক কনফ্লিক্ট হবে অ্যাড্রেসিং এ। মানে কিছু কিছু ইস্যু আছে যেগুলা আর্লি অ্যাড্রেস করতে হবে, ফোকাস অন সলিউশন, এন্ড সবার প্রতি রেসপেক্ট রাখতে হবে। মিউচুয়াল রেসপেক্টই আসলে একটা টিমকে লম্বা দূর পর্যন্ত যেতে চায়। ওকে, পিপল ডোন্ট স্টে ফর আইডিয়া, এটা সত্য। আইডিয়াতে কেউ থাকে না, কারণ আমরা শুরুতেই জানি যে আইডিয়া ইজ নাথিং নাও। এখন আইডিয়া, যে কোন আইডিয়াতে আসলে কপিরাইট করার এখন কিছুই নাই। জাস্ট দুটা লাইন অফ কোড ডিজাইন, এটা যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ না করি, আইডিয়া ইজ নাথিং। তার মানে কি, আমার গ্রোথটা ইম্পর্টেন্ট, ওনারশিপ ইম্পর্টেন্ট, এন্ড ইম্প্যাক্টটা ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস আমার লাগবে, আইডিয়া দরকার নাই। আইডিয়া অনেক আছে, আমি জাস্ট চাই, আমার ইন্টারেস্ট হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, আমি জাস্ট আই ওয়ান্ট টু মেক এ বেস্ট অ্যাপ্লিকেশন ফর দ্য কনজিউমার্স। সো এখন ওখানে আমি আমার টার্গেট হচ্ছে গ্রোথ, আমার টিমের টার্গেট হচ্ছে ওনারশিপ, সবাই ওই প্রোডাক্টটাকে ওন করবে অ্যাজ লাইক দা ফাউন্ডার, অ্যাজ লাইক দা, মানে যার থেকে আইডিয়া আসছে। এখন আইডিয়া আসলে কার থেকে আসে? আইডিয়া এখন সবচেয়ে বেশি আইডিয়া যদি আনার ক্রেডিট দেওয়া শুরু করি, তাহলে চ্যাট জিপিটি কে দিতে হবে। তারপর হচ্ছে ইম্প্যাক্ট, আমি কমিউনিটি, আমি দেশের, আমি কনজিউমারদের জন্য কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছি, রাইট? তো এটা, তারপরে কিছু জিনিস অ্যাভয়েড করার জন্য আমার সাজেশন সেটা হচ্ছে, আমরা সবসময় আশপাশে দেখি যে আমাদের ফ্রেন্ডরা আছে, সো ফ্রেন্ডকে ফিট চিন্তা না করে ফ্রেন্ডকে অনবোর্ড করে ফেলি। এটা আমি অনেক দেখছি, অনেক 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 টিমকে মেন্টরশিপ করতে যা দেখছি যে তারা আসলে হচ্ছে ফ্রেন্ড অ্যাক্সেসেবল আইডিয়াতে হুক করানো ইজি, ওকে চল একসাথে করি এটা ওটা। বাট ফিট ফিট হবে কিনা, আইডিয়ার সাথে ও যায় কিনা, আইডিয়াতে ওর কন্ট্রিবিউশন হবে কিনা, আছে কিনা, এই জিনিসগুলোকে ওভারলোক করে ফেলি। তারপর কোনো ক্লিয়ার ভিশন নেই। একটা একটা নেলসন ম্যান্ডেলা একটা কোট আছে যে, মানে ভিশন ছাড়া যদি মানে কিছু হয়, মানে ভিশন ছাড়া যদি আমি গোল বা অ্যাকশন নেই, সেটা হচ্ছে ডে ড্রিমিং। আসলে ভিশন, আমি কি অ্যাচিভ করতে চাই সেটাই কেউ বুঝতেছে না। আলটিমেটলি আমি কি করবো? ডে ড্রিম করা ছাড়া কিছু নাই, ইগনোরিং দ্য প্রবলেম। ছোট ছোট প্রবলেম আস্তে আস্তে বড় হয়ে যায়, সেটা সেটা আসলে ইগনোর করতে 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 ওটা এটা একটা বড় কারণ হয়ে শেষ পর্যন্ত ওটা একটা সম্পর্কের মধ্যে ইভেন ফাটল ধরায় ফেলে। ওভার কমপ্লিকেটিং থিংস, মানে ছোট জিনিসগুলো ওভার কমপ্লিকেটেড করার কিছু নাই। তো আরো আরো সিম্পলিফাই করার। একবার আমাদের শুরুর দিকে আমাদের একটা ক্লায়েন্ট আছে। তো সেই ক্লায়েন্টের যখন আমরা ফার্স্ট বেটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তখন হচ্ছে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, এন্ড ওই আইডিয়াটা খুবই মানে হেলথ কেয়ারে আর কি। তো ওই আইডিয়াটা দেখার জন্য ইনভেস্টর হিসেবে অনেকগুলো মানুষ ছিল, তার মধ্যে একজন ছিল, উনি হচ্ছে তখনকার, এখন জানি না চেঞ্জ হয়েছে নাকি, উনি হচ্ছে ছিল চ্যানেল 24 এর সিইও। ওনার নাম হচ্ছে তপন তপন চৌধুরী আর সামথিং, তপন চৌধুরী ফিজো। তো উনি আমাকে মিটিং শেষে আমাকে লাঞ্চের সময় আমাকে ডাকতেছেন, আমার কাঁধে হাত দিয়ে বলতেছে যে হচ্ছে, তুমি তো অনেক ভালো কথা বলো, কিন্তু বেশি টেকনিক্যাল। তখন সেই দিন থেকে আমার রিয়েলাইজেশন হলো, আমি যে ওই যে পুরো সেশনটাতে টেকনিক্যাল যে জিনিসগুলো বললাম, সেই টেকনিক্যাল জিনিসগুলো ওনার বোঝারও কোনো দরকার নাই, বা ওনার ওনার ওটা নিয়ে আসলে কনসার্ন হওয়ারও কিছু নাই। এটা আমার ক্লায়েন্টের সাথে, আমি টেকনিক্যাল কথা যখন আমার ডিসিশন মেকিং, আমার ডেভেলপমেন্টের পাইপলাইন, অন্যান্য জিনিসগুলো নিয়ে ঠিক আছে, কিন্তু আমার ওই মিটিং এ বলা ঠিক হয়নি। কিন্তু একটা বড় লার্নিং ছিল যে আমি খালি খালি ওনাদের জন্য ওভার কমপ্লিকেটেড করে ফেললাম জিনিসগুলা। সো আই শুড রিকগনাইজ মাই প্রবলেম, দেন আই ইমপ্রুভ। এর পর থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, মনে হয় যে জাস্ট স্কুলের বাচ্চারা যেভাবে বললে বুঝবে সেই টাইপের বোঝানোর চেষ্টা করছি। ওনারা একটু বয়স্ক মানুষ, টেকনোলজি কম বুঝে, আমি আরো ওভার কমপ্লিকেটেড করে ফেলতেছিলাম। তো এগুলো আসলে লুজ করে অ্যাটেনশন। তারপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এক সপ্তাহে একটা স্ট্রং টিম যে কোনো কিছু বানাতে পারে। স্ট্রং আইডিয়া উইথ এ উইক টিম উইল ফেল। মানে জিনিসটা আবার বোঝার চেষ্টা করি, একটা উইক আইডিয়া, দুর্বল আইডিয়া, একটা ভালো টিম ক্যান উইন। একটা স্ট্রং আইডিয়া উইথ উইক টিম উইল ফেল, ডেফিনেটলি ফেল। তারপর আফটার টুডে কি 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 করবো আজকের পর থেকে, জাস্ট যতটুকু প্ল্যানিং করলাম তার মধ্যে থেকে কি কি টেকওয়ে বা কি করতে পারি এখন, পয়েন্ট টু 2 থেকে 3 জন মেম্বারকে খুঁজে নিজের টিমকে অনবোর্ড করা, স্কিল, যে সব জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি। আমি প্রেজেন্টেশন দিয়ে দিব যদি কেউ ম্যাচ করতে চায়। স্টার্ট উইথ স্মল প্রজেক্ট প্রথমে, নট মেক কমপ্লিকেটেড থিং। স্মল প্রজেক্ট বানাও, যেটা আসলে মানে জাস্ট রিয়েল সামথিং বানাও, খাতা কলমে যেন না থাকে, বিবিএর স্টুডেন্টদের মতো। ওকে,
তারপর ডিফাইনের রোল, কার কি রেসপন্সিবিলিটি, কে ডিসাইড করবে, কে আউটকাম কি হবে, এই জিনিসগুলো জানানো। এন্ড আমি এখানে 7 ডে স্টার্ট দিছি, শিপ সামথিং ইন 7 ডে। এটা এখন 3 দিনে, একদিনে সম্ভব বানানো, 2 দিনে বানানো সম্ভব। সো টিম ফাইন্ড করা, কিছু একটা বানায়া নিজেদের কোঅর্ডিনেশন রিদম, এটা জাস্ট বোঝা, তাহলে হচ্ছে আমরা আমরা দেখতে পাবো যে এই টিমকে সামনে নেওয়া সম্ভব কিনা, এই টিম নিয়ে আমি একটা বড় বিজনেস চিন্তা করতে পারি নাকি। তারপরে হচ্ছে এই 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 টিমকে নিয়ে আমি একটা বড় অর্গানাইজেশন করার চিন্তা করতে পারি কিনা। ধরলাম যে আমি একটা টিম ডিফাইন করছি, টিম ডিফাইন করে কিছু বানানোর আগেই আমি হচ্ছে খাতা কলমে আমি কত পার্সেন্ট শেয়ার নিবো সেটা নিয়ে মারামারি হয়ে গেছে। এসব এসব করার দরকার নেই, কিন্তু যে যতটুকু ডিজার্ভিং সে ততটুকু পাবে, ততটুকু এনশিওর করা, কারোর সাথে ইনজাস্টিস না করা। সো এটা হচ্ছে একটা 7 দিনের প্ল্যান। সো যারা ইন্টারেস্টেড তারা এই জিনিসগুলো করার চেষ্টা করি, তাহলে একটা বেটার টিম হবে। হ্যাকাথনে এখন অনেক সময় আছে, বাট মেক সামথিং রিয়েল। ডোন্ট ওয়েট ফর সামথিং পারফেক্ট টিম, স্টার্ট বিল্ডিং ইমপ্রুভ। এত কিছুর পরেও তারপরও ওয়েট করা দরকার নাই। যদি পারফেক্ট টিম না পাই, সমস্যা নেই, সোলোই শুরু করো, জাস্ট শুরু করো, স্টার্ট বিল্ডিং, দেন আস্তে আস্তে ইমপ্রুভ করতে যাও। টিমে যখন তুমি ভালো করবা তখন টিমে মানুষ আস, তুমি 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 যদি প্রমিজিং হও, আপনি যদি প্রমিজিং হন, তাহলে হচ্ছে কেউ চাইবে আসতে। যে আমাদের অনেক অফার আসছে যে আমাদের কোম্পানি শেয়ার কিনতে চায়, ইনভেস্ট করতে চায়, কো ফাউন্ডার হইতে চায়। হয় যখন মানে সামথিং রিয়েল কিছু থাকবে তখন মানুষ আরো মোরই হবে। খাতা কলমে আছে, আইডিয়া আছে, আমি জাস্ট এক লাইনে বা একটু প্রম্পট লিখে একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলছি, ওখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওটা যে অনেক কিছু করে ফেলছি, নাথিং, বাট ওটা কিন্তু সামথিং রিয়েল। মানুষকে আমি দেখাতে পারতেছি, ওকে আমার একটা ল্যান্ডিং পেজ আছে, আমার একটা অ্যাপ আছে, বা আমার আমি আমার প্লে স্টোর অ্যাপ স্টোর অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার টেস্ট ফ্লাইটে আছে, বা হচ্ছে বা আমি বা ইসের থেকে এই এপিকে ইনস্টল করছি। আর একটা জিনিস, মানে এই যখন একটা মানে আলাদা আলাদা আইডিয়া নিয়ে কাজ করবো, অনেকগুলো প্রবলেম আছে। যেমন একটা হচ্ছে, যদি আমি বললাম একটু আগে যে মোবাইল অ্যাপ্লিকেশন চিন্তা করা, মোবাইল গেম চিন্তা করা, অন্যান্য প্ল্যাটফর্মের কথা চিন্তা করা, অনেকে বলবে যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইলে আমি জাস্ট লিঙ্ক শেয়ার করে দিলে হয়ে গেল। মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য গুগল প্লে প্লে কনসোল লাগে, অ্যাপ স্টোর কানেক্ট লাগে, অন্যান্য জিনিস লাগে। এই বিল ফেস্ট ক্লাউড ক্যাম্প, আমরা আমরা টেক পার্টনার হিসেবে আছি রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড। যদি কারো মোবাইল অ্যাপ্লিকেশন, ভালো মোবাইল অ্যাপ্লিকেশন থাকে, যে ওখান থেকে পেইড মডেল আনতে চায়, বা এসও মোবাইল অ্যাপ্লিকেশন কেমন মার্কেটিং করতে হয়, এইসব জিনিস যদি কেউ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কিছু বানায়, কোনো সলিউশন বানায়, লেট লেট আস নো। আমরা ওই আইডিয়াকে ভ্যালিডেট করতে হেল্প করব, ইমপ্রুভ করতে হেল্প করব, মার্কেটে নিয়ে যাওয়ার জন্য হেল্প করব ক্লাউড ক্যাম্পের সাথে। সো জাস্ট ওয়েট না করে বিল্ড সামথিং, বিল্ড পিপল, পিপল বিল্ড এভরিথিং এলস। যদি আলটিমেটলি একটা ভালো টিম থাকে তাহলে বাকি সব ওই টিমটাই বানায় ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার ফর্মাল প্রেজেন্টেশন ছিল। এখানে আমার লিঙ্কডইন আইডি এন্ড আদার্স ফোন নাম্বার টাম্বার আছে, যদি কারো লাগে ইউ গাইস ক্যান নক। এন্ড হচ্ছে ফ্লোর ওপেন করে দিচ্ছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি আমার প্রোফাইল গুলার, সো চ্যাটে, সেখান থেকে নিতে হবে। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন নিব। এনিওয়ান? হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা কি একজন একাধিক টিমে পার্টিসিপেট করতে পারবো, নাকি একজন একটা টিমে থাকতে পারবো? এটা এটা মানে আমি জানি না, হ্যাঁ সিস্টেমে এখনো কোন অপশন আছে, কিন্তু আমি সবসময় প্রেফার করব একটা টিমে, একজন একটা টিমে, ভালো একটা টিমে একটা করাই ভালো আর কি। একটা টিমে করলে তাহলে, আদারওয়াইজ পরে যা যদি দুইটা টিম উইন করে তখন কিন্তু এগুলা কিন্তু হচ্ছে ইসের হইতে পারে, টিম মেম্বার যদি ওভারল্যাপিং করে প্রাইজ মানির ক্ষেত্রে, তখন আলাদা আলাদা ক্যাটাগরিতে হয়, তখন অর্গানাইজাররা চাইলে ডিসাইডও করতে পারে যে সেম টিম মেম্বারের দুইটা টিম দুই ক্যাটাগরিতে উইন হইতে পারবে না। সো আলাদা আলাদা কমপ্লিসিটি থাকতে পারে। সো এগুলা ইগনোর করার জন্য আমার আমার রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে সবাই একটা আইডিয়া নিয়ে কাজ করতে, মেন্টর থাকবে অনেকেই, ভ্যালিডেট করি, বেস্ট আইডিয়া গুলো নিয়ে আসি, বেস্ট জিনিস বিল্ড করি। তাহলে দেখা যাবে যে হচ্ছে আমাদের এই হ্যাকাথনের দিকে বা বিল ফেস্টের দিকে তাকায় থাকতে হবে না। ওই প্রোডাক্ট বিল ফেস্ট আসার আগেই আমরা মনিটাইজ করে টাকা কামানো শুরু করে ফেলতে পারবো। ওকে। জি ভাইয়া, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আজকের সেশনে কেমন লাগলো, ফিডব্যাক, যে কোনো কিছু বলার জন্য জাস্ট একটু শুনতে চাই। বুঝছি কিনা, আমি তো কারো কোনো কথা শুনিও নাই, হচ্ছে কিনা একটু বলি দু একজন।
আচ্ছা ভাইয়া, আমার এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখন ধরুন আমি যে টিম নিয়ে হলো আমি কাজ করতে যাচ্ছিলাম বা কাজ করতে, মানে আমি হলো বলতে পারেন আমি যখন ইন প্রোগ্রেসের মধ্যে যখন ছিলাম, এখন আমার টিমের মধ্যে যদি একজন বা কোনো একজন যদি মেম্বার যদি আমার সাথে হলো বেইমানি করে বসে, তাহলে এই ক্ষেত্রে আমার আর কি করণীয় থাকবে এজ এ লিডার হিসেবে? এটা এটা খুবই স্বাভাবিক and মানে এটা হয় বিজনেসে সবসময়, বিজনেস অন্টারপ্রেনারশিপ বা জার্নিতে সবসময় হয়। কিছু মানুষ বিট্রে করবে, কিছু মানুষ কথা রাখবে না, বাট অ্যাজ এ অন্টারপ্রেনার, অ্যাজ এ লিডার, মুভ ফরওয়ার্ড, লেট ইট গো। ও আরো বেটার, মানে সাথে থাকলে আরো বেশি বেটার জায়গায় থাকতে পারতো, কিন্তু ও ওটা ইগনোর করছে, ওটা ছাড় দিছে। ওটা ওর কপালের দোষ, ব্যাড ডিসিশন ওর জন্য। বাট যে লিডার, তার জন্য আসলে ওই ওই মানুষটাকে রিপ্লেস করা খুব বেশি ডিফিকাল্ট হবে না, কিন্তু তার ভিশন, তার আইডিয়া, ওই জায়গাতে ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য যে চেষ্টাগুলো করার, সেটা করার চেষ্টা করতে হবে। তাছাড়া যদি এটা কাউন্টই করতে যাই যে 5 বছরের বা 6 বছরের 7 বছরের বিজনেস জার্নিতে কত মানুষ ধোঁকা দিছে, বিশাল বড় লিস্ট হয়ে যাবে। সবার ক্ষেত্রেই যারা এত বছর মার্কেটে আছে, অনেক বছর আছে, তাদের এরকম অনেক লিস্ট আছে, নিজের ইন্টারনাল টিম, এক্সটার্নাল টিম, কম্পিটিটর, আলাদা আলাদা জায়গাতে প্রচুর মানুষ বিট্রে করবে। সো ওই মাইন্ডসেট রাখা যে আসলে বি স্ট্রং, আমি 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 স্ট্রং থাকবো নিজের জায়গা থেকে, কারণ আমি আমার ভ্যালুর পিছনে কাজ করব, আমি ভ্যালু অ্যাচিভ করার জন্য কাজ করব। থ্যাংক ইউ। ইজ দেয়ার এনি এজ লিমিট? না, এর কোনো এজ লিমিট নাই বিল ফেস্টে। আর ভাইয়া কে আরেকটা, কে জি। আহ, সেটা হচ্ছে যে টিম বিল্ড করার ক্ষেত্রে কি আপনি যে চারটা দেখিয়েছিলেন, আমি তো বর্তমানে টেকনিক্যাল সাইড, তো যেহেতু আমার টেকনিক্যাল সাইড ওকে, কিন্তু টেকনিক্যাল সাইড বাদে যে বাকি যে তিনটা আছে, লাইক ওনারশিপ, তারপর হচ্ছে ইউএক্স ডিজাইন এন্ড মার্কেটিং, ওই বাকি তিনটা ভ্যালু বা ওই বাকি তিনটা মাইলস্টোন কি আসলে অ্যাকচুয়ালি কি ইম্পর্টেন্ট, এবং এটা কি আসলে কি গেইন করাটা দরকার? অবশ্যই অবশ্যই, মানে এটা এটা ডিপেন্ড করে আসলে কোন টাইপের বিজনেস হচ্ছে, কোন টাইপের প্ল্যান হচ্ছে, কোন টাইপের বিল্ডিং হচ্ছে। ওকে, কারণ হচ্ছে আমি যে 4টা পয়েন্টের কথা বলছি, সেটা জাস্ট সিমস লাইক আমি আমি কানেক্ট করার জন্য ইন্টেনশনালি দেওয়া, যে এটা এটা টেকনোলজি অ্যাপের বা টেকনোলজি প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন তো ভবিষ্যৎ দেখতে হবে। ধরলাম আপনি হচ্ছে আপনার টিম লিডার, সো আপনি তো ওই আইডিয়াটা কোথায় নিয়ে যাচ্ছেন, ওটা মনিটাইজ কেমনে হবে, ইউজার কারা, এসব জিনিস আপনি চিন্তা করছেন। তার সাথে সাথে আপনি ধরলাম যে টেকনিক্যাল লিড, আপনি টেকনিক্যাল লিড। সো এই টেকনিক্যাল লিড হওয়াতে আপনার কোডিং এর অন্যজনের উপর রিলাই করা লাগলো না। এখন দেখেন, আপনি যদি ভাইব কোডিং বা ভাইব প্ল্যাটফর্ম করেন, আপনি যদি টেকনিক্যাল জানেন, ডিজাইন কিন্তু আলাদা করে আপনার করতে হচ্ছে না। তার মানে কি, আপনি কিন্তু প্রোডাক্ট ওনার, টেকনিক্যাল লিড এন্ড ডিজাইন ইউআই ইউএক্স হয়ে গেলেন, রাইট? কারণ আপনি এই তিনটা জিনিস আপনি নিজেই করতে পারতেছেন। কিন্তু আপনি মার্কেটিং, কমিউনিকেশন, সবার সাথে আপনার যদি বিটুবি প্রোডাক্ট হয়, মানুষের সাথে কমিউনিকেশন রাখা, রেগুলার কন্টাক্টে থাকা, রেসপন্স করা, ইউজারের সাথে ইন্টারাকশন করা, ইউজারের ফিডব্যাক নেওয়া, এই জিনিসগুলো আপনি পারতেছেন না। এই জিনিসের জন্য মানে সবাই পারেও না। এই জিনিসগুলো স্পেশালাইজ রোল। একজন মানুষ যদি খুবই কনজারভেটিভ হয়, সে কোনোদিনও ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং বা অপারেশন জিনিসগুলোতে ভালো হবে না। সে সে ডিজাইনে ভালো হতে পারে, টেকনিক্যাল লিড হতে পারে, প্রোডাক্ট ওনার হইতে পারে, কিন্তু যদি বিটুবি একটা অর্গানাইজেশনের যে সেলস হেড হয় বা সেলস এক্সিকিউটিভ হয়, সে যদি সেলই না করতে পারে, যে কাস্টমারকে বোঝাইতেই না পারে প্রোডাক্ট, আমার প্রোডাক্ট আসলে কি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো এটা ভাইস ভার্সা, টিম বেদ, প্রোডাক্ট বেদ, আইডিয়া বেদে এই টিমটা চেঞ্জ হইতে পারে। যদি এটা মুদিখানার দোকান হইতো, তাহলে প্রোডাক্ট ওনার হইতো একটা, টেকনিক্যাল লিডের প্রয়োজন ছিল না। ডিজাইন ইউআই দরকার ছিল না, কিন্তু ডিজাইনের তো দরকার ছিল। ব্যানার কেমনে হবে, কেমনে অ্যালাইনমেন্ট হবে, অপারেশন, যে আসলে কাউন্টারে দাঁড়া দাঁড়া সেল করতেছে, সো প্রত্যেকটা জায়গাতেই জিনিসগুলো কাজ করে। কিন্তু দু একটা জায়গায় কিছু জিনিস রিপ্লেস হবে। আমি যদি এখন একটা 3D অ্যানিমেটেড মুভি বানানোর কথা চিন্তা করি, আর ধরে নিলাম যে এআই কোনো টুল অ্যাভেলেবেল না, তখন কিন্তু এই 3-4টার মধ্যে ডিজাইন, ইউআই ইউএক্স বাদ যাইতো, এখানে আসতো 3D ডিজাইনার। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? সো এটা ডিপেন্ড অন আইডিয়াস। জি ভাইয়া। আর কারো কোনো কিছু, এনি ফিডব্যাক? আমি প্রেজেন্টেশন লিঙ্ক আর কাজ চাই। হ্যাঁ আপন, বলো। একটু কমেন্ট দেখি, যারা যারা প্রেজেন্টেশন চায়, লিঙ্ক।
বার্ন আউট থেকে বাঁচা ভেরি ডিফিকাল্ট। বার্ন আউট মানে আমরা যে অন্টারপ্রেনার প্রচুর বার্ন আউট হয়ে যাই, কারণ সবকিছু নিজের মতো করে চলে না। বার্ন আউট হওয়ার বাঁচার উপায় হচ্ছে প্রথমত ডেলিগেশন। আর ওই ডেলিগেশন, যাদের কাছে ডেলিগেট করা তাদের উপর সম্পূর্ণ ট্রাস্ট রাখা, যে আমি একটা জিনিস একজনকে দিছি, এই জিনিসটা সে করবে। এখন যদি সে যদি না করতে পারে, আমাকে জায়গায় জায়গায় ফাঁসায় দেয়, তাহলে আসলে ওটা টিম হইলো না। সো ওটা ওটাতে তোমারই আলটিমেটলি বার্ন আউট হয়েই যাওয়া। তো বার্ন আউট থেকে এই তো একটু কাম থাকা, অনেক বেশি নলেজ রাখা, ফ্রেমওয়ার্ক, এইগুলা, টিম কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে মেনটেন করা। তারপরেও বার্ন আউট হবা এজ এন্টারপ্রেনার, মানে এটা আসলে মানে কান্ট হেল্প। বার্ন আউট হবাই, আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা এনভায়রনমেন্ট, আলাদা আলাদা খারাপ কিছু হবে, বার্ন আউট হবে, বাট ওইটা হেভি যেন না হয় নিজের উপর। বার্ন আউট হয়েছি, ওকে, টেক এ ডিপ ব্রেথ, নতুন করে ওটা কিভাবে সলভ করা যায় সেটা। অনেকে বলে না যে 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 প্রবলেম তুমি সলভ করতে পারবে না, সেই প্রবলেম তোমার কাছে আসবেই না। কারণ তোমার কাছে যে প্রবলেম আসছে ইটস মিন তুমি ওটা সলভ করতে পারবা, এন্ড ওটার জন্য লাগবে ঠান্ডা মাথা, বার্ন আউট হওয়া যাবে না। সো এটাই আসলে মান্ত্রা। ইয়াস, ইয়াস, দেশের বাইরে কেউ যদি থাকে তাকে অনবোর্ড করা যাবে। বিল ফেস্টের কথা বলতেছি, এটা অল নট অল অ্যাবাউট বিল ফেস্ট। আমি কিন্তু ইন জেনারেল সবার জন্য ই করলাম, বাট মোস্টলি কিছু জিনিস আমি টিম গুলা ই করছি, যাতে যারা বিল ফেস্টে আছে তারা হেল্প হেল্প পায়। আর কেউ কিছু প্রেজেন্টেশন একজন চাইছে, আর কারণ লাগবে না, না? তাহলে আমি একজনকে পাঠাই দিব না, ইসমাইল ভাইকে। আমরা রেকর্ডিংটাই দিয়ে দিব। ওকে, ক্যান উই হ্যাভ এ টিমমেট হু, ইয়েস, স্লাইড প্লিজ, স্লাইড পে। ওকে, এটা এঙ্গেজমেন্টের জন্য আর কি, আমি দিয়ে দিলাম এখানে, বাকিরা পাইলে পাবে। এখন হচ্ছে মোটামুটি আমি ডান, শহীদ ভাই। যদি কারো কোনো কিছু না থাকে আমি শেষ, আমার শেষ। আচ্ছা ভাইয়া, আমি জি, ও, বলো বলো বলো। আই হ্যাভ। সো ভাইয়া, এরপরে থেকে আমি যদি কোনো একজন মেম্বারকে যদি আমি নিতে চাই, তাহলে আমি কিভাবে তার কাছ থেকে হলো আমি একটা টেস্ট করে হলো দেখবো, বা একটা ব্রেইনস্টর্মিং করে হলো দেখবো যে না, সে আমার এই কাজের জন্য বা এই প্রজেক্টের জন্য সে হলো আমার ট্রাস্টটা রাখতে পারবে, বা আমার বিশ্বাসটা রাখতে পারবে, বা আমার কথা দিয়ে হলো সে কথাটা রাখতে পারবে। রাইট। এটার জন্য আমি একটা ভালো আইডিয়া, আমি আমি এখন ফলো করা শুরু করছি। এখন ম্যানুয়াল জিনিসগুলো কমে গেছে, এফিসিয়েন্সি বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আমার প্রেজেন্টেশনটা নাও, ডাউনলোড করো, কোনো একটা এলএলএম কে দাও, দেওয়ার পর বলো যে হচ্ছে আহ, আমি এই রোলের জন্য হায়ার করব, আমার কিছু কোশ্চেনিয়ার সেট করতে দিতে, বা আমার কিছু ওই মানুষটার মধ্যে কি কি ফিচার আমি খুঁজতেছি সেগুলো আমার একটু কিওয়ার্ড আকারে দিয়ে দিতে। তাহলে ওই মানুষটাকে খোঁজার সময় ওই ইন্ডিকেটর গুলো যদি ম্যাচ হয়, তাহলে আমি তাকে হায়ার করব। এটা হচ্ছে সিম্পল সলিউশন। এখানে আমার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ই করি, আহ, মানে ফোকাস করি যে হচ্ছে ওই মানুষটাকে আমার আমার আমি আমি তো এখন মানে নতুন টিমে, হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম আমার আমার ওন বিজনেস, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পার্টনারশিপে অর্গানাইজেশন আছি। যেমন হচ্ছে কেরিয়ার ক্যানভাসের সাথে আছি, তারপর হচ্ছে ইভেন তো এই ইভেন্টের সাথে আছি। সো আলাদা আলাদা স্টেক হোল্ডারের সাথে আমরা ই করতেছি। So, যখন আমরা এই টাইপের জিনিসগুলো চুজ করি তখন হচ্ছে এগুলাতে ই করি আর কি, হম, খেয়াল রাখি যাতে করে এই এই প্রবলেম গুলো না হয়। আর আমি কোশ্চেনটা আরেকবার একটু ভুলে গেছি, কোশ্চেনটা কি ছিল, তাহলে একটু কনক্লুড করতে ইজি হইতো। ও হ্যাঁ, ও আমি অ্যান্সার দিয়ে দিছি, রাইট। ওই ছোট ছোট কিওয়ার্ড গুলো পাইলেই আসলে রাইট পিপল হায়ার করা ইজি হয়ে যায়। ভাইয়া, লার্ন নিউ থিংস টুডে অ্যাকচুয়ালি এখন এইট সেমিস্টারে, বাট আপনার আজকের সেশনটা দেখে বুঝতে পারলাম লিডারশিপ কতটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি বা বিজনেসে। থ্যাংক ইউ। নট ইন্ডাস্ট্রি, বিজনেসে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়। আমি ক্লাবে, ইউনিভার্সিটি ক্লাবে, তারপর হচ্ছে কি বলে প্রফেশনাল চাকরি করব, তার জন্য আমরা কিন্তু এই ইসে কিন্তু বিলফেস্টে কিন্তু এটা সবার জন্য একটা জিনিস আমরা করার চেষ্টা করতেছি। আমরা নট যে ফাউন্ডার যে এই আইডিয়াটা নিয়ে স্কেলেবল অন্টারপ্রেনারই হবে এমন এমন যদি না হয়, ইন্টারেস্ট না হয়, কোনো সমস্যা নাই। ওই আইডিয়া থেকে আমরা অনেকগুলো অর্গানাইজেশন চেষ্টা করতেছি, যে চাকরি করতে চায় হায়ারিং হবে। সো এই স্কিল গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। এই স্কিল গুলা মানে লাইক লাগবেই লাগবে। সো আমি আমি শেখালাম, চেষ্টা করবা পেইড ফরওয়ার্ড, তোমরা যা শিখলা অন্যদেরকে শেখানো, তাহলে মোটামুটি সার্থকতা। ভাই, আপনার জার্নি থেকে সবচেয়ে বড় লার্নিং গুলা কই একটা যদি শেয়ার করতেন।
লার্নিং তো অনেক প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখতেছি প্রত্যেক দিন। মনে হয় ইভেন দো এই যে রিসেন্টলি আমি একটা ট্রেনিং এ গেছিলাম, এই যে একটু আগে তোমাদের সাথে অলরেডি ফ্রেমওয়ার্ক ওখান থেকে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান কলেজে, সৌদি আরবে। ওখানে হচ্ছে যখন আমাদের ট্রেনিং গুলো চলতেছিল লিডারশিপ অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটের উপর, তো মোস্টলি লিডারশিপ। তো ওখানে যে প্রত্যেক দিন প্রত্যেক যে যে জিনিসটা সে বোঝানোর চেষ্টা করলো সেটা হচ্ছে ফার্স্ট রিজনিং। বুঝছো, মানে আমি যে আমি কি জানি কি জানি না, কি পারি কি পারি না, ওটাকে আগে ঠিক রাখা, যে আমি আসলে আমার আমার ল্যাকিংস আমার স্ট্রেংথ কে আইডেন্টিফাই করা। আমরা 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 যে কত কিছু জানি না সেটা আমরা নিজেরাই জানি না। সো ওপেন থাকা, নতুন নতুন জিনিস নেওয়ার। ইভেন মানে কিছু কিছু সময় এমন এমন মনে হয় একজন একজন কিছু, আমি জাস্ট মনে করতে পারছি না, আমি শহীদ ভাই আমরা কিছুদিন আগে একটা কি একটা টপিক নিয়ে কথা বলছিলাম, আমি ভাবছিলাম আমি রেফারেন্স নিবো জাস্ট প্রসপেক্টিভ একজন একটা, মানে আমি একভাবে একটা আইডিয়া দেখতেছি এবং পাশ থেকে আরেকজন মানুষ আরেকটা রেসপন্স করলো and তার পার্সপেক্টিভ আমি জাস্ট চিন্তা করলাম আমি জীবনেও চিন্তা করিনি এরকম হইতে পারে। মানে এইরকম আর কি, সবকিছুর জন্য ওপেন থাকা, যে মানে আমি যা জানি আমি যতটুকু বুঝি অতটুকু সবকিছু না, এটার জন্য ওপেন থাকা। এছাড়া আরো অনেক লার্নিং আছে, যদি কারো আরো ইন ডেপথে যেতে ইচ্ছা করে, এগুলো তো জাস্ট টিপ অফ আইসবার্গ। আমি আমি আরো অনেক রিসোর্স দিতে পারি, আমি অনেক সেশন নিতে পারবো। আমার আমার ভালো লাগে আর কি, আমি যেসব জিনিসগুলো জানি বা যা শিখতেছি আমাদের থ্রু আউট দ্য প্রসেস জার্নি, তো সেই জিনিসগুলা ক্যারি ফরওয়ার্ড করা। ওকে, না এই তো লার্নিং, প্রত্যেক দিনই লার্নিং, সবচেয়ে বড় লার্নিং ছোট বড় তো থাকেই। লার্নিং লার্নিং আজকে অনেক কিছু শিখতেছি। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে অপশন টু তে মাত্র একজন মানুষ ই করছে। আমি এক্সপেক্ট করছিলাম যে দুই চারজন হবে, কিন্তু একজন হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। যদি একজন না দিত তাহলে এটা আরো 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 কঠিন একটা জিনিস হয়ে যেত। যাই হোক, ঠিক আছে। আহ এই তো, আমি মনে হয় ভাইয়া, চ্যাটের কোয়েশ্চেন হ্যালো, গুলো অ্যান্সার করছি। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি শাহরিয়ার। ওয়ালাইকুম আমি আসসালাম। এখন হচ্ছে টিপোলিনে রানিং পড়তেছি, আমি হচ্ছে থার্ড ইয়ারে। তো আচ্ছা, আমি ওই অপশন টু সিলেক্ট করছিলাম। কি কি তো সিলেক্ট? ঠিক আছে, ওই অপশন টু সিলেক্ট করছিলাম। ও, ও, কংগ্রেচুলেশন, অসাধারণ। মানে ঠিক আছে, ওটাতেও তোমার মনে চান্স আছে, বাট তুমি সবার থেকে বেটার ডিসিশন মেক করছো। আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট একটা ফেসবুকে পোস্টের থ্রুতে আপনাদের এত দূর পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, আমি আচ্ছা। হচ্ছে ত্রিপলিনিতে পড়ি, আর হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে একটা মার্স ওভার আছে। আমরা হম। মার্স ওভারে কাজ করতেছি কন্টিনিউয়াসলি, তো ওখানে মেশিন লার্নিং চলে। মানে ওইটা হম। একটা ওভারঅল প্রজেক্ট যেটার সবকিছু কম্বিনেশন ওখানে পাওয়া যায় আর কি। তো আসলে আমরা এখানে কিভাবে টিম বিল্ড আপ করবো আর কি, আর আমরা কতটুকু ইফেক্টিভ আপনার টিমের জন্য, এই জিনিসটা তাহলে আমি বুঝে উঠতেছি না। এটা যে হচ্ছে আমরা এটা টেকনিক্যাল যে এটার ব্যাকগ্রাউন্ড জন্য থেকে। এটার জন্য খুবই সুন্দর আমাদের কিছু জিনিস করা আছে। সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের লিঙ্কটা আমি জাস্ট শেয়ার করতেছি। এখানে হচ্ছে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে। ওকে, এখানে আমরা হ্যাঁ কিছু, যেহেতু এটা এআই বিল ফেস্ট, আমরা চেষ্টা করতেছি যে মানে ক্লাউড প্রোডাক্ট হবে আর কি। মানে লাইক মোবাইল ফোন, কোনো ডিভাইসের থ্রুতে আমরা এটা ইউজ করি। ফিজিক্যাল প্রোডাক্ট আসলে খুব বেশি আমরা করতেছি না, বাট এটাও যে না হবে না এমন না। মার্স রোভারের যদি কোনো নিজে তোমাদের বানানো কোনো মডেল, এআই মডেল যদি রান করে, সেটা কিন্তু এই প্রোগ্রামের সাথে অ্যালাইন হয়ে যায়। ওকে, বাট আমরা কিন্তু হচ্ছে এটা কিন্তু লাইক হার্ডওয়্যার দিয়ে আসলে জাজ হবে না, এটা আইডিয়া, এআই ইউজ, তারপর হচ্ছে স্কেলেবিলিটি, এই প্যারামিটার গুলো প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে ওয়েবসাইটে আছে সুন্দর করে। তো একটু ওয়েবসাইটটা দেখা, আর আমার নাম্বার, শহীদ ভাইয়ের নাম্বার আমাদের কমিউনিটিতে, সে অ্যাডমিন। সো শহীদ ভাই যদি ইভেন্ট নিয়ে ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন থাকে, শহীদ ভাই ওয়ালিদ ভাই আছে, হেল্প করবে। আর তারপর আমি আছি, যে কোনো টাইপের প্রবলেম, মেন্টরশিপ, কিভাবে এই প্রোগ্রামের সাথে অ্যালাইন করা যায় আইডিয়াটা, সেটা নিয়ে তখন আমরা ওয়ান টু ওয়ান ডিসকাস করবো না, এটা অনেক লম্বা হয়ে যাবে, বাকিরা বোর ফিল করবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, এটাই হচ্ছে বেটার হবে আর কি। আমরা তো ওকে। যেহেতু ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা হচ্ছে বেশি কাজ করি না আর কি। আমরা জাস্ট ওপেন সোর্স ইউজ করে দেখা যাচ্ছে কয়েকটা মডেল ট্রেন করলাম, একটা জাস্ট একটা বোতল ডিটেক্ট করে দেখাইতেছি আর কি। মানে আমরা খুব এক্সট্রিম লেভেলে কাজ করি না। হ্যাঁ, যার কারণে বুঝছি বুঝছি, বললাম। কিন্তু কিন্তু আমাদের বিল ফেস্ট খুবই চ্যালেঞ্জিং হবে। হুম। আমরা এক্সপেক্ট করতেছি খুবই আনরিয়েলিস্টিক আনবিলিভেবল ফিউচারিস্টিক জিনিসটা আসবে মানুষজন।
কারণ এখন এখন ডেভেলপমেন্ট ইজ টু ইজি, ডিজাইন ইজ টু ইজি। সো এখন জাস্ট আইডিয়া আইডিয়া আমি জেনারেট করা, কোনো কিছু কোনো প্যারামিটার জন্য ওয়েট করতে হবে না যে এটা এক্সিকিউট করার মতো আমার ডেভেলপার আছে নাকি, এটা এক্সিকিউট করার মতো আমার ডিজাইনার আছে কিনা। এআই আছে, সো গো ফর ইট। আমরা আমরা আমাদের সাথে লাইভেবল আছে, পার্টনার হিসাবে অ্যামাজন আছে। সো উইল হেল্প ইট আউট এইসব জিনিসগুলাতে। নিজেরা ফ্রি ভার্সন গুলোতে ট্রাই করা, প্রোডাক্ট গুলো যদি মনে হয় যে ওকে এই জায়গাতে আসছে আর আমি পারতেছি না, ক্রেডিটও হচ্ছে না, রিচ আউট টু আস। আমরা আমরা আমাদের যে পার্টনারশিপের পার্টনার যারা আছে তাদের সাথে ডিসকাস করে, যদি আমাদের কাছে রিয়েলি সামথিং মনে হয় তুমি কিছু একটা নিয়ে আসছো, তখন দেখবা যে আরো আমরা পুশ করতেছি, আরো হাইলাইট করতেছি, আরো ভালো ভালো জায়গায় তোমাদের নেওয়ার চেষ্টা করতেছি। তো এটাই আর কি। ওকে, আমরা কথা বলবো না শাহরিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আচ্ছা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ভাইয়া, 1 লাখ অলরেডি টাইম হয়ে কোশ্চেন। গিয়েছে। আচ্ছা, আমরা আরো অনেক কোয়েশ্চেন নিব, আমাদের রেগুলার সেশন চলবে। সো আসলে কোয়েশ্চেন শেষ হবে না, আমাদের টাইম যেহেতু আমরা টাইমলি শুরু যদি করেছি। বিল ফেস নিয়ে কোশ্চেন থাকে তাহলে আজকে আর দিব না, যদি আমার সেশন নিয়ে কোশ্চেন থাকে আমি অ্যান্সার করতে চাই। হ্যাঁ, যদি সেশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে দিতে পারেন। বিল পেস নিয়ে এক্স্যাক্টলি। না তাহলে সব ভিডিও আচ্ছা, আমাদের অলরেডি বিলফেস্ট নিয়ে আছে, আমি হচ্ছে ওয়েবসাইট আছে। অলরেডি বিলফেস্টের ব্যাপারে আমি জাস্ট একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। চ্যাট বক্সে দেখেন আমাদের পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, পার্টিসিপেন্ট গাইড, এরপরে ফেসবুক ইভেন্ট, সবগুলো লিঙ্ক আপনাদের দেওয়া আছে। জাস্ট লিঙ্কটা কপি করে নেন। লিঙ্কটা কপি করে আপনি লিঙ্কটা একটু গো থ্রো করেন। আর মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইভেন্টটা, প্রত্যেকটা ইভেন্টেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পার্টিসিপেন্ট গাইড। পার্টিসিপেন্ট গাইডটা যদি আপনি প্রপারলি পড়তে পারেন, মানে একদম ফার্স্ট টু লাস্ট যদি প্রত্যেকটা বিষয় দেখতে পান, তাহলে আপনার প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। মানে পার্টিসিপেন্ট গাইডটাই সেভাবে বানানো হয়েছে যে আপনার প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার সেখানে আপনি পাবেন। আপনি একবার জাস্ট হচ্ছে পার্টিসিপেন্ট গাইডটা একটু ভালো করে গো থ্রু করেন। দেন হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের কমিউনিটি আছে, কমিউনিটিতে আপনি কোয়েশ্চেন করতে পারেন। সেই বিষয়ে আমাদের যারা টিম আছে, ওয়ালিদ আছে, আমাদের বাকি টিমরা আপনাদেরকে, আমি আছি, আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দিব। তো যেহেতু ওকে আমাদের ওকে। আহ, আজকের সেশনটা খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ আলিদ হাসান, আকাশ। খুবই চমৎকার একটা সেশন আমরা পেলাম, এবং আমাদের প্রিভিয়াসলি আরো কিছু সেশন ছিল। যেমন যারা নতুন একেবারে, যে এআই বিল ফেস্ট আপনারা জয়েন করেছেন এজ এ পার্টিসিপেন্ট হিসেবে, বাট আসলে আপনারা এখন অনেক কিছু বুঝছেন না যে কিভাবে আপনারা টিম বিল্ড করবেন, কিভাবে একটা বেস্ট আইডিয়া আপনারা জেনারেট করবেন। তাহলে আমাদের হোম পেজে আরো কিছু রেকর্ডিং, ইউটিউব রেকর্ডিং দেওয়া আছে, যেখানে আমাদের প্রিভিয়াস সেশনগুলো আপনি পাবেন, যে কিভাবে একটা ভালো টিম বিল্ড করতে হয়। দেন হচ্ছে কিভাবে হচ্ছে আপনার ইথিক্যাল ইউজ অফ এআই। তারপর আমাদের ফুল প্রোগ্রাম সম্বন্ধে একটা ফুল সেশন আছে, সেই সেশনগুলো আপনারা দেখেন প্রিভিয়াসলি, তাহলে আপনার একটা ভালো আইডিয়া চলে আসবে। তো যেহেতু আজকে আমাদের টাইম অলরেডি 10 মিনিট আমরা আরেকটু এক্সট্রা নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সেশনে জয়েন করার জন্য। আমাদের প্রতি 2 দিন 3 দিন পর পরই আলাদা আলাদা সেশন থাকবে, আপনারা সবগুলোতে জয়েন করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমাদের আবার কথা হবে। আসসালামু আলাইকুম।